আসসালামু আলাইকুম। একটু লেট হয়ে গেল 2 মিনিট। আমরা শুরু করি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ব সূরা নাবাটা। সূরা নাবার বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আম্মা ইয়াতাসাআলুন, যে বলা হচ্ছে যে তারা পরস্পরে কি জিজ্ঞাসাবাদ করছে, কি সম্পর্কে? আনিন নাবাইল আজিম, সেই সম্পর্কে কি যেটা একটা বিরাট সংবাদ, অর্থাৎ সেই সংবাদ সম্পর্কে কি তারা জিজ্ঞাসাবাদ করছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয় অর্থাৎ যে তারাই আছে তার মধ্যে, অর্থাৎ ফীহি তার মধ্যে, মুখতালিফুন অর্থাৎ মুখতালিফুন ইখতিলাফ শব্দ থেকে, অর্থাৎ মতানৈক্যকারী। তাহলে এই যে আয়াতটা, যেটা আমরা সারা জীবন বলতে আমি আর কি আমার কথা বলছি, আমি যতটুকু জেনেছি যে ওই যে গদবাদা পড়ে গেছি তখন জেনেছি যে এটা কিয়ামতের কথা বলা হয়েছে, যে তারা জিজ্ঞাসা করছে কি আনিন নাবাইল আজিম, সে বড় সংবাদ সম্পর্কে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে কি তারা জিজ্ঞেস করছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে তারাই আছে তার মধ্যে মতানৈক্যকারী। তাহলে এই যে নাবা, আনিন নাবা ইল আজিম, এই নাবাইল আজিমটা আসলে কি? এই নাবাইল আজিমটা ইখতিলাফ করেছে কারা? এই দেখেন, এখানে তারা কি জিজ্ঞাসা করছে আনিন নাবাইল আজিম, সেই সংবাদ সম্পর্কে, বড় সংবাদ সম্পর্কে। তাহলে এই নাবা শব্দটা আসছে যে সংবাদ, যারা তাহলে এই যে নবী শব্দ থেকে, নবী মানে সংবাদ প্রকাশক যারা, তাহলে এই নাবা মানে সংবাদ, তাহলে বড় সংবাদ। তাহলে বড় সংবাদটা আসলে কি? আমাদের কাছে বড় সংবাদটা কি? এটা কিতাব না? মানে এই যে বড় সংবাদ সম্পর্কে তারা কি জিজ্ঞাসাবাদ করছে, আর যার মধ্যে তারাই আছে মুখতালিফুন, অর্থাৎ তারাই মতানৈক্যকারী। তাহলে এই নাবাইল আজিম বলতে কিতাবের কথা বলা হচ্ছে। এই নাবাইল আজিম বলতে কোনো কিয়ামতের কথা বা কোনো দিনের কথা বুঝাচ্ছে না। এখানে বলা হচ্ছে যে নবীরা সংবাদ দেয় কি সম্পর্কে বলেন? নবীরা সংবাদ দেয় কিসের? আল্লাহর নবীদেরকে পাঠানো হয়েছে কিসের ব্যাপারে? সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। তাহলে তারা সুসংবাদ দিয়েছে কিসের এবং সতর্ক করেছে কিসের ব্যাপারে? আল্লাহর কিতাবের ব্যাপারে। তাহলে এখানে বলা হচ্ছে যে তারা কি জিজ্ঞাসাবাদ করছে? ইয়াস আলুনা, তার আম্মা ইয়াতাসা আলুনা, তারা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে? আনিন নাবা ইল আজিম, যে সেই সম্পর্কে যেটা বিরাট বড় সংবাদ। আল্লাযী হুম, যে তারাই, ফীহি তার মধ্যে আছে, মুখতালিফুন মতানৈক্যকারী, অর্থাৎ তারাই মতানৈক্য করছে তার মধ্যে। তাহলে এখানে আনিন নাবাইল আজিম বলতে আল্লাহর কিতাবকে বোঝানো হচ্ছে। এরপরের আয়াতগুলো একদম পরিষ্কার হবে, দেখেন। কাল্লা সায়ালামুন, কখনো নয়, শীঘ্রই তারা জানবে। সুম্মা কাল্লা সায়ালামুন, এরপর আবার আল্লাহ বলছেন, আবারও এটা গুরুত্ব দিয়ে বলা হচ্ছে, আবারও শীঘ্রই তারা জানবে, অর্থাৎ এই কিতাব সম্পর্কে তারা জানবে, শীঘ্রই তারা জানতে পারবে। কারা জানতে পারবে?
যারা ইখতিলাফ করেছে, যারা এই কিতাবে ইখতিলাফ করেছে, যারা এই কিতাবের মধ্যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে, যারা দলে দলে মানুষকে ভাগ করেছে, তাদের কথাই বলা হচ্ছে কাল্লা সায়ালামুন, শীঘ্রই তারা জানবে, শীঘ্রই তারা জানবে। এরপর আবার বলছেন সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর শীঘ্রই তারা জানবে। আলাম নাজ আলিল আরদা মিহাদা, আমরা কি বানাই নাই জমিনকে বিছানা স্বরূপ। তাহলে এখানে আমরা কি বানাই নাই জমিনকে বিছানা স্বরূপ, তাহলে এই যে আর্দ আর বিছানা, এটা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন এখানে, এটা আমাদের একটু চিন্তা করতে হবে। এখন জমিনকে উনি বিছানা বললেন কেন, জমিনকে বিছানা বললেন কেন, এই এই বিষয়গুলো আমাদের আর্ট, আসলে আর্ট বলতে আমরা কি বুঝি। আর্ট বলতে আমরা দেখি যে আল্লাহ কোরআনে বারবার বলেছেন আমি পৃথিবীকে সৌন্দর্যময় করেছি। আবার আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে মায়া মমতা দিয়ে দিয়েছি, হ্যাঁ, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। অর্থাৎ আল্লাহ এই আর্টদের একটা শব্দ কি যে মানুষ কানেকশন করছে, অর্থাৎ হিউম্যান বডি যেটা, সেটা কানেক্ট করছে কিসের সাথে, বিউটি, পাওয়ার অ্যান্ড লাভ, সৌন্দর্য বলেন, ক্ষমতা বলেন, ভালোবাসা বলেন, এটার সাথে মানুষের কানেকশন। আবার যদি আপনি এটা স্পিরিচুয়াল মিনিং দেখেন, তাহলে এটা হচ্ছে স্টেবল ফাউন্ডেশন। আবার এটাকে যদি আপনি দেখেন যে কি বলবো, যে একটা এই পৃথিবীর মধ্যে একটা রিলেশনশিপ আছে মানুষের, কিসের, যে পৃথিবীর যা কিছু আছে একটা একটা টিচারের মতো। যেমন পৃথিবীতে আমরা যা কিছু দেখি ওইটা দেখে আমরা শিখি, তাই না? তো অনেকগুলো পৃথিবী বলতে, আর্থ বলতে, শুধু এই জমিন বলতে, ওই যে আমি বারবার বলছি না, আসলে আর্থ একটা বিশাল ব্যাপার যেটা নিয়ে অনেক স্টাডি করার দরকার আমাদের। এই আর্থ আল্লাহ বারবার বললেন কেন, বারবার বলছেন, তা পৃথিবীটা কেন বলছেন বিছানা বানিয়েছে, এটা অনেক আমাদের আসলে এই বিছানা, জমিনকে উনি বিছানা বানিয়েছেন। এখন এই এই বিষয়গুলি একটু ভাববেন। তারপর বলছে কি ওয়াল জিবালা আওতাদা, আমরা পর্বত সমূহকে বানিয়েছি পেরেক স্বরূপ, অর্থাৎ কিলক স্বরূপ। তাহলে পর্বত বলতে আমরা দেখেছি যে পাহাড় বলতে আল্লাহ তাআলা, পাহাড় তো আমরা দেখি, দুনিয়াতে পাহাড় দেখি, সেই পাহাড়কে আল্লাহ তাআলা, আমরা যদি দেখি যে এখন মানুষ জানতে পারতেছে যে পাহাড়ের নিচে, মাটির নিচে অনেক গভীরে, পাহাড়ের উপরে যে অংশ থাকে মাটির নিচে তার 3 ভাগ অংশ, মানে আরো 3 অংশের মতো মানে ডাবল 3 থাকে। তো এই যে পাহাড়টাকে আল্লাহ একটা কি বলেছেন, দৃঢ়তার সাইন, একটা দৃঢ়তা বলেছেন। তো আবার আমরা কোরআনে দেখলাম যে আল্লাহ জিবালকে, তার কিতাবকে পাহাড় বলেছেন। পাহাড়ের অনেকগুলো আয়াত আছে। তো এই যে আল্লাহ বলেছেন যে পাহাড়কে বানিয়েছি কিলক স্বরূপ, তাহলে এই পাহাড় কি, মানে কথা বলতেছেন কিতাব নিয়ে, বলতেছেন তারা কি জিজ্ঞাসা করছে এই আনিন নাবাইল আজিম, অর্থাৎ এই নাবাইল আজিম বলতে বড় সংবাদ সম্পর্কে, অর্থাৎ এই কিতাব সম্পর্কে। পরের আয়াতটায় দেখেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যার, যে তারাই তার মধ্যে আছে মতানৈক্যকারী, অর্থাৎ তারাই এর মধ্যে মতানৈক্য করছে। তারাই কি জিজ্ঞাসাবাদ করছে এই সম্পর্কে, যারা এই কিতাবের মধ্যে মতানৈক্য করছে তারাই কি জিজ্ঞাসাবাদ করছে। এরপরে বলা হচ্ছে যে শীঘ্রই তারা জানতে পারবে,
শীঘ্রই তারা জানতে পারবে। কারা জানতে পারবে? যারা এই কিতাবে ইখতিলাফ করেছে, যারা কিতাবের মধ্যে কিতাবকে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে, যারা কিতাবকে মানুষের কাছে ইখতিলাফ করে বসেছে যে তার সঠিক জ্ঞান থাকা সত্ত্বেও, তাদের কথা বলা হচ্ছে যে তারা শীঘ্রই জানতে পারবে। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন যে আমি কি বানাই নাই এই জমিনকে মেহাদা, এই আর্থকে মেহাদা? তাহলে এই যে আর্থের ব্যাপারটা, শুধু এই জমিনটাকে বিছানা বানাইছি, এখন আমরা যদি দেখি জমিনের সমতল বানিয়ে দিছে, এইটার উপরে যদি এই আয়াতকে বুঝেন, তাহলে অন্ধকার জগতেই আমরা থেকে যাব। এই আর্থ নিয়ে অনেক মানে পড়াশোনা করা দরকার, এবং আর্থ বিষয়টা আমাদের অনেক গভীরভাবে বুঝতে হবে। যে কয়টা জিনিস আমি এখন বললাম, যে আল্লাহ বারবার বলছেন পৃথিবীকে আমি বানিয়েছি তোমাদের জন্য, সৌন্দর্যময় করে দিয়েছি আমি পরীক্ষা করার জন্য। আবার বলেছেন এই পৃথিবী হচ্ছে ধোঁকার জায়গা। আবার বলতেছেন এই পৃথিবী হচ্ছে তোমাদের জন্য বিছানা বানিয়েছি। তাহলে এই জিনিসগুলো আমাদের মানে সর্বদিক থেকে চিন্তা করে বুঝতে হবে এই পৃথিবী বলতে আল্লাহ আসলে কি বুঝিয়েছেন। এরপরে বলছে যে অল জিবালা আওতাদা, এবং আমরা পর্বত সমূহকে বানিয়েছি কিলক স্বরূপ। তাহলে পর্বত বলতে যেটা আমরা এখানে ধরতে পারি যে আল্লাহর কিতাব সমূহকে বুঝিয়েছেন যে কিলক স্বরূপ, অর্থাৎ এটা মাটিতে পেরেকের মতো গাথা। তাহলে এটা একটা মজবুত, অর্থাৎ আমরা এই পর্বত সমূহকে বানিয়েছি কিলক স্বরূপ। তাহলে এটা কি এই কিতাব? কারণ কথা বলছেন কিতাব নিয়ে। কথা এখন এসে কি আল্লাহ এই দুনিয়ার পাহাড়কে বলবেন? উনি শুরু করলেন কিতাব নিয়ে কথা। যারা কিতাবে ইখতিলাফ করে বসেছে তাদেরকে বলা হচ্ছে যে শীঘ্রই তোমরা জিজ্ঞাসিত হবে। কিসের ব্যাপারে? তোমরা যারা ইখতিলাফ করেছ, নাবা ইল আদিম, অর্থাৎ এই কিতাবে যারা ইখতিলাফ করেছ তারা শীঘ্রই জিজ্ঞাসিত হবে। তাহলে এখন এসে কি আল্লাহ এই পাহাড়ের কথা বলবেন? যে এই দুনিয়ার পাহাড় দেখতেছেন, এই পাহাড়ের কথা বলবেন, নাকি এর একটা স্পিরিচুয়াল গভীর মিনিং আছে? যে এই পাহাড় অর্থাৎ এই কিতাবকে আমি পেরেক স্বরূপ গেঁথে দিয়েছি, মানে এই কিতাবকে আমি দৃঢ়ভাবে আল্লাহ কিতাবকে দিয়েছেন, এই কিতাবকে বোঝানো হয়েছে পাহাড়। এরপরে বলা হচ্ছে অখালাকনাকুম আজওয়াজা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আজওয়াজা, এখন এখানে লিখেছে জোড়া জোড়া। এখন আমরা জানি এই আজওয়াজা শব্দটা, জাওজুন শব্দটা অনেক জায়গায় অনেক আয়াতে ব্যবহার হয়েছে। তো এখানে কি এই জোড়া জোড়া বলতে কি স্বামী স্ত্রী বুঝাবে? এখানে কি এইটা বুঝাবে জোড়া জোড়া, নাকি এইটা বুঝায় যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ভালো ও মন্দের সমন্বয়? এখন এই জোড়া জোড়া বলতে কি বুঝবেন? জোড়া জোড়া তো আল্লাহ তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াতেও বলে দিয়েছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, তারপরে সেখান থেকে আমি নারী পুরুষ সৃষ্টি করেছি। আবার আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ভালো এবং মন্দের সমন্বয়। এখন এখানে কি সেই জোড়া জোড়া নিব, নাকি আমরা এখানে চিন্তা করতে পারি যে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া, অর্থাৎ ভালো মন্দের সমন্বয়? জাস্ট এটা চিন্তা করবেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমরা বানিয়েছি তোমাদের ঘুমকে বিশ্রাম। এখন আল্লাহ কিতাব নিয়ে কথা বলছেন। এখন এই ঘুম, তারপরে তোমাদেরকে
আহ, তোমাদেরকে এই স্বামী স্ত্রী জোড়া জোড়া বানিয়েছি। তারপরে আবার আল্লাহ বলবেন যে ওয়াজা আলনা লাইলা লিবাসা, আমি রাত্রিকে বানিয়েছি আবরণ স্বরূপ, অর্থাৎ লিবাস। মানে এই কথাগুলোর মধ্যে আল্লাহ আসলে কি বুঝাইতে চাইছেন? এখানে দেখেন, অজা আলনা নাও মাকুম সুবাতা, আমরা বানিয়েছি ঘুমকে বিশ্রাম। তাহলে ঘুমের একটা কি যে আহ ঘুম বলতে কি আর রেস্ট বলতে কি? রেস্টের দুইটা দিক থাকে, তাই না? একটা হচ্ছে যে আমরা ফিজিক্যাল রেস্ট থাকে, আমরা বলি যে ফিজিক্যাল রেস্ট, আমরা একটু ঘুমাই, তারপরে মানে শুই বা খুব রিল্যাক্স মোডে থাকি, যে আমরা আমাদের রেস্ট করি, মানে কোনো টেনশন ছাড়া, মানে কোনো একটা মানে শারীরিক রেস্ট থাকে। আর একটা হচ্ছে যে মানুষের একটা মেন্টাল রেস্টের দরকার, একটা মেন্টাল রেস্ট, যেটা ইমোশনাল রেস্ট। তাহলে এখন কি এখানে আল্লাহ কি ইমোশনাল রেস্টের কথা বলেছেন, নাকি এখানে আপনার ফিজিক্যাল রেস্টের কথা বলেছেন? আল্লাহ কি কোরআনে বলবেন ফিজিক্যাল রেস্টের কথা, নাকি ইমোশনাল রেস্টের কথা বলবেন? যে ইমোশনাল রেস্টটা কি আসলে? যখন আপনি একটা মানে একটা কিভাবে বলবো, একটা পিস, অর্থাৎ আপনি যখন একটা ডিপ সেন্স, যেটাকে বলে যে ডিপ সেন্স অফ পিস, যেটা যে কানেক্টিং উইথ আল্লাহ, যে আপনি আল্লাহর সাথে কানেকশন হবেন, যেটা আপনার মেন্টাল পিস অর্থাৎ ইমোশনাল পিস, যেটা সেটার কথা কি এখানে বলা হয়েছে কিনা? কারণ অজা আলনা নাও মাকুম, আমরা বানিয়েছি, তাহলে মেন্টাল পিস যদি হয়, সেটা তো কিতাব ছাড়া মেন্টাল পিস আসা কি সম্ভব? আমরা যে ডিপ, যেটা বললাম যে আমার যে ডিপ কানেকশন আল্লাহর সাথে, যেটা সেটা যদি আমি করতে যাই, তাহলে সেটা তো আমার এই কিতাব ছাড়া হবে না, আল্লাহর কথা, আল্লাহর বাণী ছাড়া হবে না, যেটা উনি বারবার বলছেন অজা আলনা, আমরা বানিয়েছি নাও মাকুম, অর্থাৎ তুমি রিসিভ করবা। কি রিসিভ করবা? ডিভাইন মেসেজ। এই যে তুমি, এই যে ঘুমকে বলা হয়েছে কি, ঘুম মানে কি? এখানে একটা ধ্যান, একটা চিন্তা, একটা, আর বলছে কি সুবাতা, সেটা রেস্ট হিসাবে। তাহলে ঘুমটা কি হয়? যে আমরা বলি না যে ওই যে আমরা সূরা কাহাফে বললাম, তুমি তাদেরকে দেখেছো জাগ্রত, আসলে তারা ঘুমন্ত। তার মানে কি? তারা ডিভাইন মেসেজটাকে অ্যাচিভ করার জন্য তারা সবসময় নিজেদেরকে একটা গভীর চিন্তার মধ্যে রেখেছে। তাহলে এই নাওমাকুম, এই ঘুম কি এই ফিজিক্যাল ঘুম, নাকি এই ঘুম হচ্ছে আপনার চিন্তা চেতনার একটা ঘুমকে বোঝানো হয়েছে? যে আমরা বানিয়েছি তোমাদের জন্য ঘুম সুবাতা, রেস্ট হিসাবে। তাহলে এখানে কি ফিজিক্যাল রেস্ট, নাকি মেন্টাল রেস্ট, ইমোশনাল রেস্ট? তাহলে এখানে এটা আপনারা চিন্তা করবেন যে আল্লাহ কিতাবের কথা বলছেন, আর এসে আমাদের এই দুনিয়ার ঘুমের কথা এসে আল্লাহ বলবেন। তাহলে অজা আলনা নাওমাকুম সুবাতা, আমরা বানিয়েছি এই কিতাবকে, কি বানিয়েছি? নাওমাকুম, তোমাদের জন্য, তোমরা যেন মেসেজটা রিসিভ করতে পারো, যে এই যে আল্লাহর যে মেসেজ, সেটাকে যেন রিসিভ করতে পারো, ডিভাইন মেসেজটাকে যেন রিসিভ করতে পারো এবং তোমাদেরকে রিচার্জ করতে পারো। যেমন আমরা একটা জিনিস চার্জ শেষ হয়ে গেলে আবার রিচার্জ করি, তাই না? যে আবার চার্জ দিলে সেটা চলে। তাহলে আমরা এই যে কিতাবকে পাঠিয়েছি তোমাদেরকে, তোমরা যেন এই মেসেজটাকে
রিসিভ করতে পারো আর তোমাদেরকে রিচার্জ করতে পারো। সুবাতা মানে বিশ্রাম। এখন এটা কি ফিজিক্যাল বিশ্রাম? এটা তো ফিজিক্যাল বিশ্রাম না, এটা হচ্ছে আপনার মেন্টাল বিশ্রাম, যেটা ইমোশনাল বিশ্রাম, ইমোশনাল রেস্ট। তাহলে ইমোশনাল রেস্টটা কি? যে ইমোশনাল রেস্টটা হবে যে এ ডিপ সেন্স অফ পিস কানেক্টিং উইথ আল্লাহ। তারপরে দেখেন এখানে কি বলছে, ওয়াজা আলনা লাইলা লিবাসা, যে আমরা রাত্রিকে বানিয়েছি লিবাস। লিবাস মানে আমরা জানি কি পোশাক। তাইলে রাত্রিকে কি পোশাক পরানো যায়? তাহলে এই যে যারা আমরা যে চিন্তা করি যে শাব্দিক অর্থে অর্থে কোরআন বুঝবো, তাহলে আপনি এখানে লিবাস মানে তো পোশাক। আবার আল্লাহ কোরআনে বলেছেন আমি নাজিল করেছি লিবাস। তাহলে এই লিবাস মানে কি? এই লিবাস অর্থ কি হবে দেখেন। লিবাস আমরা জানি লাইল মানে কি, অজা আলনা আমরা বানিয়েছি লাইল কে লিবাস, লিবাস স্বরূপ না, লিবাস। তাহলে এই লাইলের একটা প্রতীক, যে একটা সাইন, যে এটা হচ্ছে কি অন্ধকার, অন্ধকার। তাহলে এই যে আমরা বানিয়েছি অন্ধকারকে, অন্ধকার বানিয়েছি লিবাসান, অর্থাৎ এই লিবাসান মানে কি পোশাক। তাহলে এই পোশাক হলে কি হবে, যে মন্দকে, অর্থাৎ আমরা বানিয়েছি মন্দকে ঢেকে দিতে। আমরা বানিয়েছি অর্থাৎ লাইল মানে কি রাত্রি। তাহলে আপনি যদি রাত্রিকে রাত্রি নেন, তাহলে রাত্রি বলতে অন্ধকার, অন্ধকারকে একটা লিবাস বানিয়েছে। লিবাস মানে আবরণ, একটা পোশাক। তাহলে আল্লাহ বলছেন না যে আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর, সমস্ত প্রশংসা যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং তিনিই সৃষ্টি করেছেন জুলুমাত আর নূর, অন্ধকার এবং আলো। কেন সৃষ্টি করেছেন? তোমাদেরকে পরীক্ষা করবেন। তাহলে যে আলোতে আসবে সে আলোকিত হবে, আর যে আলোতে আসবে না সে কোথায় যাবে? তাগুদের পথে যাবে, সে ফলো করবে শয়তানকে। আর যে আলোতে আসবে সে আল্লাহর এই কিতাবের বোধ দ্বারা সে আলোকিত হবে। তাহলে এই যে বলছে যে ওয়াজা আলনা লাইলা, আমরা বানিয়েছি, লাইল মানে অন্ধকারকে, লিবাস একটা লিবাস বানিয়েছি, পোশাক। এর পরের আয়টা দেখেন, ওয়াজা আলনান নাহারা, আর আমরা দিনকে বানিয়েছি মাআশা, অর্থাৎ জীবিকা অর্জনের সময়। এখানে লিখেছে জীবিকা অর্জনের সময়। তাহলে নাহারের একটা নাহার শব্দের দিন, এখানে লিখেছে দিনকে বানিয়েছি জীবিকা অর্জনের সময়। তাহলে আমরা এটা বুঝি যে দিনের বেলা কাজকর্ম করব, আর রাত্রে লিবাস বলতে ঘুমাবো। আর ওই যে বলছে নাওমাকুন সুবাতা মানে রাত্রে ঘুমানোর কথা বলছে, এটাই আমরা বুঝেছি। শাব্দিক অর্থে আমরা যদি বুঝি তাহলে এগুলি বলছে। আর এখানে বলছে দেখেন অজা আলনা নাহারা, এই নাহার বলতে যে দিনকে আমরা কাজকর্মে, তাহলে দিনের বেলা কাজ করব, রাত্রে ঘুমাবো, এই অর্থ কি এখানে বলছে? এর তো একটা ডিপ মিনিং আছে। তাহলে আমরা নাহারের দিনের একটা দিনের প্রতীকটা কি আসলে? উজ্জ্বল, উজ্জ্বলতা, তাই না? স্পষ্টতা। দিনের প্রতীকটা কি? প্রতীকটা হলো না যে দিনের উজ্জ্বলতা,
স্পষ্টতা। তাহলে এখানে কি আমরা বানিয়েছি এই যে নাহার মাআশা, অর্থাৎ এই নাহার অর্থাৎ এই যে আহ, যে কিতাব, এই কিতাবের কথা বলা হচ্ছে, অর্থাৎ আলো। এটা তোমাদের জন্য বানিয়েছি নাহার, অর্থাৎ এটা উজ্জ্বলতা, এটা স্পষ্টতা। কাকে ফাইন্ড আউট করার জন্য? অন্ধকারকে, লাইলকে। লাইলকে ফাইন্ড আউট করার জন্য, মিথ্যাকে ফাইন্ড আউট করার জন্য এটা হচ্ছে আলো। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমরা বানিয়েছি রাতকে লিবাস। আর ওয়াজআলনান নাহারা মাআশা, আমরা দিনকে বানিয়েছি জীবিকা অর্জনের মাধ্যম। তাহলে এখানে ডিপ মিনিংটা কি? কথা বলতেছেন কিতাব নিয়ে। আমরা অন্ধকারকে বানিয়েছি লিবাস। ওয়াজআলনা নাহারা, নাহারের একটা প্রতীক শব্দ কি? উজ্জ্বলতা, স্পষ্টতা। মাআশা, অর্থাৎ অন্ধকারকে ফাইন্ড আউট করবা এই নাহার দিয়ে, অর্থাৎ উজ্জ্বলতা, স্পষ্টতা দিয়ে। সেটা কি? সেটাই হবে তোমাদের মাআশা, অর্থাৎ জীবিকা অর্জনের মাধ্যম কি? অর্থাৎ এই স্পষ্টতা, অর্থাৎ এই যে আলোর জ্ঞান অর্জনের মাধ্যমে তোমরা জ্ঞান অর্জনের মাধ্যম, অর্থাৎ এই কিতাব, এই কিতাব কি বলা হয়েছে নাহার, অর্থাৎ এই যে উজ্জ্বল স্পষ্টতা দিয়েই লাইলকে আবিষ্কার করবা। অবানাইনা, এবং আমরা বানিয়েছি, নির্মাণ করেছি, ফাওকাকুম, তোমাদের উপর, সাবআন শিদাদা, সাত সাত সুদৃঢ়। এখন সাত সুদৃঢ় কি? ওই যে আপনাদেরকে আমরা বারবার আমি বলেছিলাম যে 7টি কিতাবের কথা আল্লাহ বলেছেন, বারবারই বলা হচ্ছে। আপনার আপনি যদি সূরা নূহতে যান, সূরা নূহ 71 নম্বর সূরার 15 নম্বর আয়াত, সেখানে একই কথা বলা আছে, আমরা বানিয়েছি তোমাদের উপর 7টি সুদৃঢ়। আবার সূরা নাবাতে সেখানে বলেছে, সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলেছে, আমি 7টি আকাশকে স্তরে স্তরে নির্মাণ করেছি, যার মধ্যে কোনো খুদ দেখতে পাও কি? এরপর সূরা হিজরে গিয়ে বলেছে 87-তে যে আমরা বানিয়েছি, না, তোমাকে দিয়েছি 7, যা বারবার পাঠ করা হয়, এবং কোরআনুল আজিম। এরপরে সূরা মুমিনুনে গিয়ে বলেছে, আমি 7টি তরিক বানিয়েছি তোমাদের উপর, যা বানাতে আমি গাফিল ছিলাম না, অমনোযোগী ছিলাম না। তাহলে এরকম করে আপনারা যদি কোরআনে দেখেন, অসংখ্য আয়াত এই শুধু 7টি সৃষ্টি করেছি। তাহলে এই 7টি কি? যদি আল্লাহ বলে থাকেন প্রথম বাইত, তাহলে দ্বিতীয় বাইত থাকে না? প্রথম বাইত আমি বানিয়েছি মানুষের জন্য, যার মধ্যে অমান দাখালাহু আমিনান, যার মধ্যে প্রবেশ করলে মানুষ হবে নিরাপদ। তারপরে উনি তাহলে প্রথম বাইত যদি বলেন, তাহলে দ্বিতীয় বাইতের কথা আসে, সেকেন্ড বাইতের কথা আসে, থার্ড। এরপরে আল্লাহ এখানে আমাদের কোরআনে বলে দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়েছি তাওরাত, আমি তোমাদেরকে দিয়েছি ইনজিল, দাউদকে দিয়েছি জাবুর। হ্যাঁ, তারপরে বলা হয়েছে যে মুসাকে দিয়েছি সহিফা। তারপরে বলা হয়েছে যে আদমকে দিয়েছে হুদা। তাহলে এই যে কিতাবগুলি কি কি 7টি সুদৃঢ় তৈরি করেছি তোমাদের উপর, কথা বলছেন কিতাব নিয়ে। তাহলে এই যে আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমরা বানিয়েছি লাইল, রাত্রিকে, অর্থাৎ মন্দ প্রবণতাকে, অন্ধকারকে বানিয়েছি লিবাস, অর্থাৎ এটা পোশাক।
পোশাক পরানো হয়েছে। আল্লাহ বলছে না, আমি দুনিয়াকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, এটাতে আমি চাকচিক্য করে দিয়েছি। তাহলে আল্লাহ লাইলা মন্দ প্রবণতাকে, অন্ধকারকে লিবাস পরানো হয়েছে। আর বলা হচ্ছে আল্লাহ নাহারা মা আশা, অর্থাৎ এই নাহার বলতে যে উজ্জ্বলতা, স্পষ্টতা একটা প্রতীক, সাইন এটার। তাহলে এই যে কিতাবকে বলা হচ্ছে যে এই আলো দিয়ে, অর্থাৎ এই নাহার যেটা তোমাদের জ্ঞান অর্জনের মাধ্যম, সেটা দিয়ে তুমি লাইলকে আবিষ্কার করতে পারবা, শয়তানের পথকে, তাগুতকে, অন্ধকারকে ফাইন্ড আউট করতে পারবা। এরপরে বলছে অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং আমরা নির্মাণ করেছি তোমাদের উপর সাবআন শিদাদা, 7 সুদৃঢ়। তাহলে 7 সুদৃঢ় কি? ব্র্যাকেটে লিখে রেখেছে আসমান। তাহলে 7 সুদৃঢ় কি? 7 সুদৃঢ়, আল্লাহ বলছেন 7 সুদৃঢ় এই কিতাব হবে। ওই যে তারা কি আম্মা ইয়াতাসা আলুন, তারা কি পরস্পরের জিজ্ঞাসাবাদ করছে, মানে একে অপরকে দোষারোপ করছে। আমরা সেদিনও পড়লাম যে তোমরা একে অপরকে দোষারোপ করছো। ওই যে গাভী, তোমরা দোষারোপ করছিলে এবং তার মধ্যে তোমরা ইখতিলাফ করছিলা। এই যে বাকারা, তোমরা নিজেদেরকে হত্যা করছিলে তখন তোমরা পরস্পরে দোষারোপ করছিলে আর তোমরা ইখতিলাফ করছিলে তার মধ্যে। তার কিসের মধ্যে? তার মধ্যে ইখতিলাফ করছিলে। তাহলে এই যে যারা ইখতিলাফ করছে তাদেরকে বলা হচ্ছে শীঘ্রই তোমরা জিজ্ঞাসিত হবে। আর আমাদেরকে বলা হচ্ছে যে এই জিবাল, তারপরে এই তোমাদেরকে তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি বিশ্রাম। আর আমরা যদি মনে করি যে এই রাতের ঘুমরে বিশ্রামের কথা বলা হচ্ছে, তাহলে আল্লাহ দরকার কি কোরআনে তো তাহলে একদিন পড়ে ফেললি হয়ে যায়। এই কোরআন তো একদিন পড়লি হয়ে যায়, রাত্রে তো ঘুমই বানিয়ে দিছে, তার আবার বারবার পড়বো কেন চিন্তা করতে বললো কোরআন? তাহলে এই নাওম কি আপনার এই ঘুম, নাকি এই নাওম হচ্ছে আপনার যে চিন্তা চেতনার যে ঘুমকে বোঝানো হয়েছে, যে আপনি রিসিভ করবেন ডিভাইন মেসেজ। তাহলে এখানে এই যে 7টি নির্মাণ করেছি, কি কথা বলতেছেন কোরআন কিতাব নিয়ে? 7টি তাহলে কি? 7টি কিতাব। এখন আবার বলতেছেন ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, এবং আমরা বানিয়েছি, এই সিরাজ মানে কি? প্রদীপ। সিরাজ মানে কি? প্রদীপ, আলো, তাই না? প্রদীপ বানিয়েছি উজ্জ্বল। তাহলে এই যে অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই 7টি শিদাদাকেই বলা হচ্ছে যে আমরা বানিয়েছি উজ্জ্বল প্রদীপ। উজ্জ্বল প্রদীপ বানিয়েছি। তাহলে এই যে আপনার এই যে সিরাজ মানে কি হবে? প্রদীপ। এই যে প্রদীপ, যদি আপনার এখানে এই যে কিতাব, এই কিতাব কি আমরা বানিয়েছি উজ্জ্বল, অর্থাৎ প্রদীপ, অর্থাৎ উজ্জ্বল প্রদীপ। তাহলে এটা স্পিরিচুয়াল মিনিংটা কি হবে? অর্থাৎ আপনি এটাই এমন একটা প্রদীপ যেটা হবে যে আপনার স্পিরিচুয়াল একটা গ্রোথ হবে, যেটা দিয়ে আপনি ডার্ক পথকে চিনতে পারবেন। এটা এমনই একটা উজ্জ্বল প্রদীপ যেটা দিয়ে আপনি ডার্ক পথকে ফাইন্ড আউট করতে পারবেন। যে এটাই বলছে অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের উপর বানিয়েছি 7টি সুদৃঢ় কি? কিতাব।
আর এটা কি বানিয়েছি কি প্রদীপ উজ্জ্বল। ওয়ানজালনা মিনাল মুসিরাতি, এবং আমরা নাজিল করেছি মিনাল মুসিরাতি, অর্থাৎ এই যে কি মেঘমালা হতে, মাআন পানি, সাজ্জাজা অবিশ্রান্ত। তাহলে এই যে মেঘমালার আমি অর্থটা চেক করেছি যে এটার আসলে অর্থটা কি। তাহলে এটা হচ্ছে যে অনেকগুলো মিনিং আছে, যে এটা গাইডেন্স, তারপর বলছে যে আপনার যে আপনি জানেন না এমন কিছু যেটা আল্লাহ গাইডেন্স হিসাবে নাজিল করেছেন। এরপর বলছি কি যে মা আন পানি, তাহলে মা আন পানি, এই পানিটাও আমরা দেখেছি যে মা আন এই হচ্ছে জ্ঞান, অর্থাৎ আপনার এই যে কিতাবের যে স্পিরিচুয়াল জ্ঞান সেটা আল্লাহ নাজিল করেন, যার কথা আল্লাহ বারবার বলছেন, যা হচ্ছে রূহ। সাজ্জাজা, এবং এটা অবিশ্রান্ত, অর্থাৎ আল্লাহ সর্বসময় এটা মানুষের উপরে তাকে গাইড করার জন্য যে চায় তাকে আল্লাহ এই জ্ঞান দান করেন। এখন বলছে লিনুক রিজা বিহি, যেন অর্থাৎ বের করা হয়, এজন্য যে বের করব আমরা বের করব বিহি তা দিয়ে, তার মানে এই যে জ্ঞান দিয়ে, মাআন হ্যাঁ মিনাল মুসিরাতি এজ এ গাইডেন্স, কি মাআন জ্ঞান, যেটা অবিশ্রান্ত ধারায় আল্লাহ দিতে থাকেন। কেন? লিনুক রিজা বিহি, বের করার জন্য, তা দিয়ে আমরা বের করার জন্য তা দিয়ে, হাব্বান শস্য, ওয়ানাবাতান উদ্ভিদ। এখন এই আমরা যদি ধরি যে আকাশ থেকে বৃষ্টি নাজিল করি, তা দিয়ে বের করি জমিনের শস্য উদ্ভিদ, এটা কি বলছে আল্লাহ? নাকি এই কিতাবের কথা উনি বলতেছেন বানাইছি 60টা কি শিদাদান, সাবআন শিদাদান, কথা বলতেছেন কিতাব নিয়ে। এখানে এসে কি দুনিয়ার আকাশ থেকে পানি বর্ষণ করে আপনারা শস্য বানাইছে, উদ্ভিদ বানাইছে, এরকম কোন কথা বলছে? নাকি এটা ডিপ মিনিং আছে? স্পিরিচুয়াল মিনিংটা কি যে আমরা বের করার জন্য বিহি তা দিয়ে, হাব্বান মানে শস্য, তার মানে পিউরিটি। আপনার ভিতরে যে হাব্বান শস্য, মানে আপনাকে এই কিতাব, এই নলেজ দিয়েই আপনাকে পিউরিফাই করবে, যেটা আল্লাহ রাসূল বলা হয়েছে যে আমি নাজিল করেছি, এবং রাসূলরা শিক্ষা দেয় কিতাব, শিক্ষা দেয় হিকমত, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে, তাজকিয়া করে। তাহলে এইটা দিয়ে বের করার জন্য বিহি তা দিয়ে, অর্থাৎ এই জ্ঞান দ্বারা, মাআন দিয়ে, হাব্বান অর্থাৎ পিউরিটি, অর্থাৎ তোমাকে পিউরিফাই করার জন্য, অনাবাতান এবং উদ্ভিদের যে উদ্ভিদ বলতে এখানে যে মানে কানেকশন, যে উদ্ভিদ বলতে এখানে এই যে গাছের তরতাজা, মানে উদ্ভিদ বলতে আসলে কি বোঝায়? যেটা উদ্ভিদ বলতে আমরা বুঝি না যে মাটির থেকে যা উদ্গত হয় এবং সূর্যের তাপ নেয়, এবং মাটি থেকে পানি, এবং কি বলে যে আর বাতাস থেকে নেয় কার্বন ডাই অক্সাইড, এগুলি নিয়ে হয় উদ্ভিদ। তাহলে এই যে এই জিনিসগুলো দেখে খেয়াল করেন, যখন পিউরিফাই করবে তোমাকে, অর্থাৎ তুমি উদ্ভিদ মানে
কানেকশন তৈরি হবে। কার সাথে? আল্লাহর সাথে। এরপর বলা হচ্ছে যে অজান্নাতিন আলফাফা, আর বাগিচা সমূহ ঘন সন্নিবিষ্ট। এখন এই দুনিয়ার বাগিচা কি এখানে বলা হচ্ছে জান্নাত? এই দুনিয়ার বাগিচা তো না। এই জান্নাত বলতে আমরা দেখেছি না যে ওই যে আমরা পড়লাম সূরা কাহফে, যে এক ব্যক্তিকে আল্লাহ 2টি জান্নাত দিয়েছিলেন, তারপরে তাকে ঝর্ণা দ্বারা দিলেন, ফাঁকে ফাঁকে তার ওখানে দিয়েছেন আঙ্গুর। হ্যাঁ, আঙ্গুরের স্পিরিচুয়াল মিনিং হচ্ছে ব্লেসিং। এবং খেজুর গাছ দিয়ে পরিবেষ্টন করা হয়েছে। তারপরে কি করলো? সে তার জান্নাতে ঢুকলো, সে তার আমান দাখালাহু জান্নাতাহু, যে সে তারতে প্রবেশ করলো কি হয়ে? জালেম হয়ে। তার সে নফসের উপরে কি করলো? জুলুম করলো। তার মানে কি, এখানে জান্নাত বলতে ইনার পিচ, মানে আপনার ভিতরের যে একটা শান্তি, যে যখন আপনি এই কিতাবের মাধ্যমে দেখেন পুরা কোরআনটা, যে আপনি যখন সত্য মিথ্যাকে আইডেন্টিফাই করতে পারবেন, যখন মিথ্যা থেকে আপনি সম্পূর্ণ সরে আসবেন, সত্যের উপর যখন চলবেন, এই সত্য কি? এই কিতাব। এই কিতাবের জ্ঞান দিয়ে আপনি মিথ্যাকে আইডেন্টিফাই করতে পারবেন। তখন কি হবে? এই যে বললেন লিনুখরিজা বিহি, তা দিয়ে হাব্বান, অর্থাৎ তুমি পিউরিফাই, তোমার ভিতরে তুমি তাসকিয়া করতে পারবা, অর্থাৎ পরিশুদ্ধ হতে পারবা। অর্থাৎ তোমার অন্তরে কোনো তাগুত থাকবে না, তোমার ভিতরে কোনো শয়তানের কোনো প্রভাব থাকবে না, তোমার বিশ্বাসে থাকবে একত্ববাদ। তাহলে সেখানে কি পিউরিফাই। তারপর হচ্ছে অনাবাতান, এবং এটা হচ্ছে যে উদ্ভিদ ও উদ্ভিদ, তার মানে কানেকশন। কার সাথে কানেকশন? আল্লাহর সাথে কানেকশন। তাহলে ওয়াজান্নাতিন আলফাফা, এবং জান্নাত ঘন সন্নিবিষ্ট বাগিচা সমূহ। তাহলে এই সন্নিবিষ্ট বাগিচা কি? যে তাহলে কি হবে? যে আমি সত্যের সাথে যদি আমার কানেকশন হয়, আমি আমার ইনসাইডে পিস ফিল করব। এই জান্নাত, ওই যে বললো না, সে জান্নাতে, তার জান্নাতে প্রবেশ করলো জালেম হয়ে, সে নিজের নফসের সাথে সে জুলুম করলো। এই জান্নাত বলতে এই যে অর্থাৎ নিজের ইনসাইডে একটা শান্তি। ইন্না ইয়াউমাল ফাসলি, নিশ্চয়ই বিচারের দিন। অর্থাৎ এই ফাসল মানে কি? বিচার। এই ফাসল মানে কি আপনার কি বলে, অর্থাৎ বিচারের দিন হবে কি? কানা মিকাতা, নির্দিষ্ট আছে। অর্থাৎ বিচারের, অর্থাৎ নিশ্চয়ই বিশদ বর্ণনার সময় নির্দিষ্ট আছে। সেটা কি? ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন ফুঁক দেওয়া হবে সিংহার মধ্যে। তাহলে সেই দিন ফুঁক দেওয়া হবে সিংহার মধ্যে। এটা এরপর কি বলছে? ফাতাতুনা আফওয়াজা, অতঃপর তোমরা আসবে দলে দলে। তাহলে আমরা হাদিস থেকে জানি যে কিয়ামত যখন হবে, ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দিবে, এবং তখন সব আকাশ জমিন সব ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে। এইভাবে কত বছর থাকবে। আবার সেকেন্ড একটা ফুঁক দিবে, তারপরে আবার সব সমতল হবে। সমতল হওয়ার পরে থার্ড ফুঁক দিবে, তখন সবাই একেবারে দলে দলে গিয়ে হাসরের মাঠে সব কবর থেকে গিয়ে জমা হবে। এটাই কিন্তু আমরা এত জীবন জেনেছি, কারণ কোরআনের প্রত্যেকটা আয়াতকে এইভাবে করে নিয়ে মানুষকে ভুল ভাবে তাগুত অর্থাৎ শয়তান
শয়তানের যে বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। কিন্তু এখানে কি তা? এই ফুক মানে কি সিংহায় ফুক দেওয়া হবে এই ফুক, নাকি সেই দিন ফুক দেওয়া হবে সিংহার মধ্যে? অর্থাৎ যে সেদিন ওয়েক আপ করানো হবে, যেদিন তোমাদের কাছে এই এই কিতাব মানে কিতাবকে এরপরেই দেখবেন যে যেদিন ওয়েক আপ করানো হবে মানুষদেরকে, যে তোমরা কি করবে, ফাতা তুনা আফওয়াজা, দলে দলে ফিরে আসবা। অর্থাৎ দলে, অতঃপর তোমরা আসবে দলে দলে। তোমরা দলে দলে কোথায় আসবে? ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন ফুক দেওয়া হবে সিংহার মধ্যে। তার মানে কি, মানুষকে কল করা হবে, মানুষকে কল করা হবে টু ওয়েক আপ। যে এই যে যেমন ধরেন, তা এরপরে দেখেন কি বলছে, পরের আয়াতটা আমি পড়ি। অফুতে হাতিস সামাউ, অতঃপর সেদিন উন্মুক্ত করা হবে আকাশসমূহ। ফাকানাত আবওয়াবা, অতঃপর হবে তার দরজা দরজা। তাহলে কি আপনারা যে যারা বলছেন 7 আকাশ, মানে এই আকাশ সামনে যা দেখতেছেন প্রথম আকাশ, তারপরে আরেকটা আকাশ আছে, তারপরে আকাশটা আছে, তারপরে আর এরকম 7টা আকাশ কি মনে করছেন এখনো? যদি মনে করে থাকেন তাহলে এই আয়াতের অর্থ কি হবে? অফুতিয়াতিস সামাউ, সেদিন খুলে দেওয়া হবে সামাউ, অর্থাৎ এই আকাশ সমূহ, অর্থাৎ কিতাব সমূহ। ফাকানাত আবওয়াবা, অতঃপর হবে তার দরজা দরজা। তাহলে এই দরজা দরজা মানে কি? দরজার একটা মিনিং কি হয়? এন্ট্রান্স অর এক্সিট। দরজার মিনিং কি হয়? একটা হয় কি, এন্ট্রান্স করবেন অথবা এক্সিট করবেন। তাহলে এখানে বলা হচ্ছে সেই দিন যখন পিপলকে কল করা হবে, ওয়েক আপ হবে, সবাই ডিপেন্ড করবে, রিটার্ন করবে আল্লাহর দিকে। ফাতা তুনা আফওয়াজা, দলে দলে ফিরে আসবা সেদিন। অফুতে হাতিস সামাউ, সেদিন উন্মুক্ত করা হবে কিতাব সমূহ। ফাকানাত আবওয়াবা, অতঃপর তা হবে দরজা দরজা। তাহলে হয় তুমি এখানে তুমি এটা যদি এন্ট্রান্স আর এক্সিট হয়, আবহাওয়া বলতে দরজা, দরজার তো একটা হবে এন্ট্রান্স আর এক্সিট, তাই না? আপনি হয় ঢুকবেন নাইলে বাইরে হবেন। তাহলে এখানে বলা হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে এটা যে আপনি হয় এই কিতাবকে মেনে নিবেন, অ্যাকসেপ্ট করবেন, অথবা রিজেক্ট করবেন। এই কিতাবকে যখন ফুক দেওয়া হবে কিতাবকে, কারণ কিতাব ওই যে প্রথম আয়াতটা দেখেন, আম্মা ইয়াতাসা আলুন, তারা কি জিজ্ঞাসাবাদ করছে পরস্পরে, কিসের ব্যাপারে? আনিন নাবা ইল আযীম, সেই বড় সংবাদ সম্পর্কে, অর্থাৎ সেই বড় সংবাদটা কি? কিতাব। আর আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যার মধ্যে তারাই ছিল, ইখতিলাফ করেছে, মতানৈক্যকারী তারাই ছিল। কাল্লা সায়ালামুন, শীঘ্রই জিজ্ঞাসিত হবে তারা। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা, শীঘ্রই তারা জিজ্ঞাসিত হবে। তারপরে আল্লাহ বললেন, আমি জমিনকে মেহাদ বানিয়েছি, জিবালকে কিলব বানিয়েছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়ায় জোড়ায়। তারপরে বলছেন যে তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম, ইত্যাদি ইত্যাদি বলে আল্লাহ বললেন, আমি তোমাদের উপরে বানিয়েছি সাবআন শিদাদা, সুদৃঢ় সাত। তাহলে সুদৃঢ় সাত, এরপরে বললেন আমরা বানিয়েছি সিরাজান ওয়াহাজা, উজ্জ্বল প্রদীপ। অর্থাৎ এটাই তোমাদের জন্য অর্থাৎ কি বলে এটাকে, যে ডার্ক পটটাকে তোমরা এইটা দিয়ে আইডেন্টিফাই করতে পারবা।
তারপরে আল্লাহ বললেন যে ওয়ান জালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আর আমরা বর্ষণ অর্থাৎ আমরা নাজিল করি, অবতীর্ণ করি, আর এখানে বর্ষণ করি, কিন্তু আয়াতের মিনিং বোধটা কি হবে, যে আমরা নাজিল করি, কি নাজিল করি, অবতীর্ণ করি মেঘমালা থেকে মা আন, অর্থাৎ যে গাইডেন্স হিসাবে জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান, আল্লাহর জ্ঞান। লিনুখরিজা বিহি হাব্বান নাবাতান, যেন আমরা বের করি তা দিয়ে, অর্থাৎ তোমাদেরকে যেন বের করতে পারি তা দিয়ে, হাব্বান অর্থাৎ তোমাদেরকে যেন পিউরিফাই করতে পারি তা দিয়ে। আর নাবাতান তো বললাম যে এটা অর্থাৎ কানেকশন। আর অজান্নাতিন আলফাফা, এটা হচ্ছে আপনার ইনার পিচ। যখন আপনি এই জায়গায় আসবেন তখন আপনার ভিতরে এই এই জান্নাত বলতে ওই যে আমি আপনাদেরকে বুঝায় বললাম যে ওই ব্যক্তি প্রবেশ করলো তার জান্নাতে কি হয়ে, তার নফসের উপর জুলুম করে। তাহলে এখানে জান্নাত বলতে কি, যখন আপনি পিউরিফাই হবেন, আপনি যখন তাজকিয়া হবে একটা মানুষের, যখন তাগুত থেকে সে আল্লাহর পথে থাকতে পারবে, আল্লাহর দেওয়া লাইট দিয়ে যখন সে অন্ধকারকে চিনতে পারবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, পৃথিবীতে চলতেছে শয়তানের বার্তা আর আল্লাহর বার্তা। তাহলে এটাই হচ্ছে আলো, যেটা দিয়ে শয়তানের বার্তাকে চিনতে পারা যাবে। আর যখন শয়তানের বার্তাকে আমি চিনবো, আমার ভিতরে যে একটা ইনার পিস সৃষ্টি হবে, এটাই আমার জান্নাত। আর বলা হচ্ছে যে সেই দিন তোমাদেরকে বিচারের দিন নির্দিষ্ট আছে, মানে বিচারের দিন না, এখানে বিশদ বর্ণনার সময় ইয়াউমাল ফাসল, যে এমন একটা সময় যে কানা মিকাতা নির্দিষ্ট আছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেদিন এটা ওই আপনার আমরা সারা জীবন জানছি যে ফুঁক দেওয়া হবে সিংহায় কিয়ামতের সময়। এই সিংহার কথা এখানে বলা হচ্ছে যে মানুষকে কল করা হবে, কলিং পিপল টু ওয়েক আপ। কিসের জন্য? রিপেন্ট করার জন্য, অর্থাৎ ফিরে আসার জন্য। তারপর বলছে ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে আসবা, তোমরা দলে দলে আসবা। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, খুলে দেওয়া হবে আকাশ সমূহ, অর্থাৎ কিতাব সমূহ খুলে দেওয়া হবে। যা ঢেকে দিয়েছিল এই মুখতালিফ, অর্থাৎ যারা ইখতিলাফ করেছে, যারা আল্লাহর কুফরি করেছিল, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছিল, তারা সেদিনই জিজ্ঞাসিত হবে, প্রশ্নবিদ্ধ হবে, যে যেই দিন আকাশগুলো দরজা খুলে দেওয়া হবে, অর্থাৎ কিতাব খুলে দেওয়া হবে, কিতাবের বোধ খুলে দেওয়া হবে, তখন ফাকানাত আবওয়াবা, অতঃপর তা হবে দরজা দরজা, অর্থাৎ হয় তুমি অ্যাকসেপ্ট করবা, নয় তুমি রিজেক্ট করবা। কারণ ডোরের একটা মিনিং কি, এন্ট্রান্স অর এক্সিট। হয় তুমি এখানে অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন। ওই যে আল্লাহ, আমরা অনেকগুলি আয়াত পড়লাম না, অদখুলুল বাবা, তোমরা প্রবেশ করো দরজায়। আপনাদেরকে বলেছিলাম না, প্রবেশ করো দরজায় বলতে কি, এই দরজা বলতে তোমরা এই আমার বাণীকে মেনে নাও, অ্যাকসেপ্ট করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আর নিশ্চয়ই তোমরা জাহান্নাম হবে কি, ঘাঁটি, জাহান্নাম হবে ঘাঁটি। তার মানে যারা অ্যাকসেপ্ট করবে তাদের জন্য হবে জান্নাত, অর্থাৎ তাদের
মনের প্রশান্তি থাকবে যেটা, আর যারা এটা অ্যাকসেপ্ট করবে না তাদের জন্য হবে সাফারিং, পানিশমেন্ট। এটা এটা কি মরার পরের কথা বলছে আপা নাকি সালাম মরার আপা আগে? 20 মরার পড়েন। আগে দুনিয়ার কথা বলছে, খেয়াল করেন আয়াতগুলি। হ্যালো হ্যালো আপা 20, হ্যালো জি, আপা 20 পড়েন, 20 পড়েন নাই, 20টা পড়েন। 20 পড়ি নাই। ও না আচ্ছা 20টা আচ্ছা, পড়েন। 20 পড়ি নাই। আচ্ছা, থ্যাংক ইউ আপা। অসুইরাতিল জিবালু, এবং চালিয়ে দেওয়া হবে পাহাড়গুলো। দেখেন, পাহাড়গুলো চালিয়ে দেওয়া হবে। তাহলে ওই পাহাড়গুলো বলতে কি, এখানে নেগেটিভ সেন্সে গিয়েছে। সব ফিতনা তাগুত খুলে দেওয়া হবে, চালিয়ে দেওয়া হবে পাহাড়গুলো। অর্থাৎ তাগুত নেগেটিভ সেন্সে আসছে। আল্লাহ কিতাবকে পাহাড় বলেছেন। আবার আল্লাহর কিতাবকে বলছে না যে ও মুসা, মুসা বলল যে আমি তোমাকে দেখতে চাই। তারপর আল্লাহ বললেন কখনোই আমাকে দেখতে পারবা না, নজর করো ওই পাহাড়ে, তবেই আমাকে দেখতে পারবা। অতঃপর মুসা হলো চূর্ণ বিচূর্ণ, অতঃপর সে অজ্ঞান হয়ে গেল। তাহলে ওই পাহাড় মানে কি? ওই কিতাব, পজিটিভ কিতাব। ওই কিতাবে নজর করো, যা আমি প্রেকের মতো গেথে দিয়েছি। ওই কিতাবে নজর করো, তাহলেই তুমি আমাকে দেখতে পারবা। ওখানেই আমি আছি। সরাসরি কি মুসা আলাইহিস সালাম একজন রিজাল্ট ছিলেন, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। উনি গিয়ে বোকার মতো বলবেন না আল্লাহ তোমারে আমি চোখে দেখতে চাই, এরকম কথা তো উনি বলতে পারেন না। আর এটা কি আদৌ সম্ভব যে আল্লাহকে দেখা যায়? তাহলে ওখানে বোটটা কি? বোটটা হচ্ছে মুসা যখন 40 রাত, অর্থাৎ 40 রাত বলতে আপনারা দেখবেন যে একটি সময়, যেটা একটা স্ট্রাগলের টাইম, সত্যকে ফাইন্ড আউট করার একটা স্ট্রাগলের টাইমকে বোঝানো হয়েছে। একটা টাইম, যখন সে এই টাইম পাস করলো তখন সে রিয়েলাইজ করতে পারলো, সে ফাইন্ড আউট করতে পারলো সত্যের পথ। তখন বলল আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। তখন মুসাকে বলা হলো তুমি জিবালের দিকে নজর করো, দেন ইউ ক্যান সি মি, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। তার মানে কিতাবে যখন তুমি মনোযোগ দিবা তখন কিতাবেই তুমি আমাকে, আমার সান্নিধ্য পাবা। তাহলে এখানে জিবাল বলতে কি, খুলে দেওয়া হবে কি, অফুতিহাতি সামা ও ফাকানাত আবওয়াবা, খুলে দেওয়া আকাশ, অর্থাৎ কিতাবগুলোর বোধ খুলে দেওয়া হবে, আর তা হবে দরজা দরজা। হয় তুমি অ্যাকসেপ্ট করবা, না তাহলে রিজেক্ট করবা। সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর চালিয়ে দেওয়া হবে পাহাড়গুলো, অর্থাৎ তাগুত, তাগুত চালিয়ে দেওয়া হবে, অতঃপর তা হবে মরীচিকা। অর্থাৎ মিথ্যা মিথ্যায় তাগুত চালিয়ে দেওয়া হবে, অতঃপর তা হবে মরীচিকা। তাহলে এই যে পাহাড়কে চালিয়ে দেওয়া হবে তারপরে হবে মরীচিকা, এই কথার বোধ কি? আল্লাহ রাত্রিকে বললেন লিবাস, তাহলে এটার বোধ কি? তাহলে আমি যদি শাব্দিক অর্থে নেই, তাহলে রাত্রে কি আল্লাহ জামা পরাইছে? আল্লাহ কি রাত্রিকে জামা পরাইছে? তার মানে এখানে লাইল বলতে অন্ধকার, মন্দ প্রবণতাকে লিবাস বলেছেন। এটা লিবাস, মন্দকে চিনতে পারবা। ওয়াজা আলনা নাহারা মাআশা, নাহার দিয়ে, উজ্জ্বলতা দিয়ে, স্পষ্ট দিয়ে, যা আমরা বানিয়েছি। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, যা আমরা 7টি শক্ত দৃঢ় তোমাদের উপরে বানিয়েছি। তাহলে এই জিবাল বলতে কি? এই জিবাল বলতে হচ্ছে নেগেটিভ সেন্সে আসছে। ওই যে আমরা বলছিলাম একটা শব্দ নেগেটিভ পজিটিভ সেন্সে যাবে, যেটা আমরা আয়াত পরে বুঝতে পারবো। তাহলে এখানে আল্লাহ জিবালকে পাহাড় কিতাবকে বলেছেন, আবার এখানে জিবাল বলতে ফাকানাত সারাবা, অর্থাৎ অতঃপর তা হবে মরীচিকা, অর্থাৎ তাগুত।
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হবে ঘাঁটি। তাহলে যারা এই জিবাল মরিচিকায় যাবে, অর্থাৎ তাগুদের মধ্যে যারা যাবে, শয়তানের পথ যারা অবলম্বন করবে, আল্লাহর সামাওয়াতকে বাদ দিয়ে যারা রিজেক্ট করবে আল্লাহর সামাওয়াতকে, তারা যাবে কোথায়? ওই তাগুদে, জিবাল অর্থাৎ তাগুদে। তাহলে কি হবে? তারা দেখবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তারা জাহান্নামকে দেখবে ঘাঁটি হবে, অর্থাৎ সাফারিং, পানিশমেন্ট। তারা সাফারিং এ থাকবে, পানিশমেন্টে থাকবে। দেখেন আজকের পৃথিবীর মানুষ, প্রত্যেকটি মানুষ সাফার করতেছে, প্রত্যেকটি মানুষের মনের কোনো শান্তি নেই, অস্থিরতা। কোটি টাকার মালিকও অস্থির, গরিবও অস্থির, মধ্যম অস্থির, কারো মধ্যে কোনো শান্তি নেই। যারা শুধু এই কিতাবের আলো পেয়েছে, যারা এই কিতাবের নূর পেয়েছে, তারাই শুধু রিয়েলাইজ করতে পারে যে তাদের অন্তরে যে একটি জান্নাত আছে, সেটা সেই মানুষই শুধু উপলব্ধি করতে পারে। একটি শান্তি যে আছে, ইনার পিস যে আছে, সে শুধু উপলব্ধি করতে পারে। আদারওয়াইজ এই তাগুদের পথে থেকে কেউ শান্তিতে নেই। তাহলে এইটাই বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তাদের জন্য হবে কি? এই সাফারিং, পানিশমেন্টই হবে ঘাঁটি। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। অর্থাৎ এই যারা সীমা লঙ্ঘনকারী, তাহলে কিসে? সামাওয়াত, আল্লাহর কিতাবে সীমা লঙ্ঘন করেছে যারা। ওই যে বলছে আম্মা ইয়াতাসাআলুন কাল্লা সায়ালামুন, তোমরাই তো ইখতিলাফ করেছো, তাহলে শীঘ্রই জিজ্ঞাসিত হবে। এরপর বলছেন যে আর যেদিন খুলে দেওয়া হবে আকাশ সমূহের দরজা, অর্থাৎ কিতাবের বোধ যখন খুলে দেওয়া হবে, হয়ে যাবে কি আবওয়াবা, দরজা। হয় তোমরা অ্যাকসেপ্ট করবা, নাইলে তোমরা রিজেক্ট করবা। যারা অ্যাকসেপ্ট করবা তাদের জন্য হবে জান্নাত, ইনার পিস, শান্তি। আর যারা অ্যাকসেপ্ট করবে না তাদের জন্য হবে জাহান্নাম, সাফারিং, পানিশমেন্ট। এন্ড তারপরে বলছে যে আর এটা কি? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য এটাই হবে প্রত্যাবর্তন স্থল। যারা সীমা লঙ্ঘন করবে, তাহলে কারা সীমা লঙ্ঘন কিসে করা? কিতাবে। ওই যে বানিয়েছি কি সাবআন শিদাদা, যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই 7টি কিতাব, কোরআন বারবার বলছে 7টি কিতাব। তারপর কি বলছে? লাবিসিনা ফিহা আহকাবা, তারা অবস্থানকারী হবে তার মধ্যে যুগ যুগ ধরে, অর্থাৎ যুগ যুগ ধরে এই পৃথিবীতেও পরকালেও। যুগ যুগ ধরে বলতে অর্থাৎ এই পৃথিবীতেও তারা থাকবে জাহান্নামের মধ্যে, পৃথিবীর জাহান্নাম, আর আখের পরকালে মৃত্যুর পরও থাকবে জাহান্নাম। ওই যে বলছে না যে আদম, তুমি যদি হুদা ফলো করো, লা খাউফুন আলা তাহজানুন, তার মানে কি? লা খাউফুন আলা তাহজানুন, এই পৃথিবীতে তোমার কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। তার মানে তোমার ইনার পিস থাকবে, তোমার ভিতরে শান্তি থাকবে, কারণ তুমি ঐশ্বরিক আলো পাবা, ঐশ্বরিক নূর পাবা, ঐশ্বরিক জ্ঞান দ্বারা নিজেকে পরিশুদ্ধ করতে পারবা। তোমার ভিতরে তাগুদের কোনো স্পর্শ থাকবে না। দ্যাটস ওয়াই তুমি থাকবা কি? তুমি থাকবা নিশ্চিন্ত, তুমি থাকবা দুশ্চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তা মুক্ত। তাহলে এই কথাটাই আল্লাহ বলছেন, তারা এখানে লাবিসিনা, তারা অবস্থানকারী হবে ফিহা আহকাবা, যুগ যুগ ধরে তার মধ্যে, এই পৃথিবীর জীবনও আর পরকালের জীবনও। লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আর তারা স্বাদ গ্রহণ করবে না তার মধ্যে ঠান্ডা ঠান্ডা আর না শারাবা, পানীয়, না পানীয়। তাহলে এই যে
এই যে তার মধ্যে ঠান্ডা পানীয় বলতে কি আপনার এই পানি, খাওয়ার পানি, নাকি এই ঠান্ডা এয়ার কন্ডিশন বুঝাচ্ছে? এয়ার কন্ডিশনের ঠান্ডা বুঝাচ্ছে আর খাবারের কি পানি বুঝাচ্ছে এখানে? তারা স্বাদ গ্রহণ করবে না, অর্থাৎ তাদের অন্তর জ্বলবে। অন্তরে জ্বালা পোড়াটাই হচ্ছে অন্তর নিয়ে কথা। আপনার আমার বাহ্যিক বডির সাথে কোনো আল্লাহর কথা নাই। আপনার আমার বাহ্যিক বডি, হাত পা কান চোখের সাথে কোনো কথা নাই। তাহলে কোরআনকে কেন বললেন বাসায়ের, বললেন না কেন আইনুন? কারণ কথা বলছেন অন্তরের সাথে, অন্তর দিয়ে কথা। তাহলে আপনার লা ইয়াজুকুনা ফিহা, সেখানে স্বাদ গ্রহণ করবে না তারা ঠান্ডা, অর্থাৎ অন্তরে ঠান্ডা থাকবে না, শীতলতা থাকবে না, জ্বালা পোড়া থাকবে। আর পানীয় 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 থাকবে না, অর্থাৎ সেখানে তারা কোনো তৃষ্ণা মেটাতে পারবে না, অন্তর সব সময় পিপাসার্থ থাকবে। এখানে অন্তরের কথা বলা হয়েছে, আপনার সরাসরি পানি খাওয়া আর ই করা ওইটা বুঝায়নি এখানে। ইল্লা হামিমা ওয়াগাসসাকা, থাকবে কি এছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ বললেন উত্তপ্ত পানি, আর থাকবে পুজ। তার মানে উত্তপ্ত পানি বলতে কি, ওই যে বললাম, ওই যে অন্তরের মধ্যে জ্বালা, আর পুজ, এগুলি অন্তরের জ্বালা। জাযাআন আফাকা, এবং এটাই হবে তাদের উপযুক্ত প্রতিদান। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আর নিশ্চয় তারাই কানু ছিল লা ইয়ারজুনা হিসাবা, হিসাবের আশা করত না। রজা রাজিউন না, যে তারা আশা করত না কিসের? হিসাবের। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, এবং তারা মিথ্যা আরোপ করত আমার আয়াতগুলোকে। বিআয়াতিনা, আমার আয়াতকে তারা মিথ্যা মিথ্যা মনে করত। কিযযাবা, সম্পূর্ণভাবে। তারা আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করত, আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করত। তাহলে আজকের এটার বাস্তবতা কতটা সত্য, কতটা সত্য চোখে দেখতে পারেন যে আল্লাহর কিতাবের কথা কেউ নিতে চায় না। আল্লাহর কিতাবের বোধ কেউ নিতে চায় না। নিতে চায় শয়তান যত সুমিষ্ট তাগুত সৃষ্টি করে রাখছে, শয়তানের যত রাস্তা তৈরি করে রাখছে, ওইটাই গ্রহণ করতে ভালো লাগে। কারণ কোরআন ছাড়া কখনো সত্য মিথ্যাকে আইডেন্টিফাই করা যাবে না। যেটা বারবারই আমরা সূরা কাহাফে দেখলাম, যে তারা যখন সত্যকে আইডেন্টিফাই করতে পারছে তারা কিতাবের জ্ঞানে, তখনই তারা মিথ্যাকে আইডেন্টিফাই করতে পেরেছে। তখনই তারা বলেছে আমার জাতিরা যা করছে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর নামে করে তারা যা করছে, তার ব্যাপারে কেন দলিল পেশ করে না? তার মানে তারা মিথ্যা আইডেন্টিফাই করতে পেরেছে। তাহলে আমাদের মানুষেরা আজকে, এই পৃথিবীর মানুষরা, কিতাব তো একটাই, এই কিতাব সকলের কাছেই আছে, কিন্তু এই কিতাবে কি কেউ আসছে? এই কিতাবে কারো বিশ্বাস নাই, প্রত্যেকের ধর্মে বিশ্বাস। কাদের ধর্মে? শয়তানের বানানো ধর্মে। এবং এই কথাটাই শয়তান বলেছে, আমি অবশ্যই তোমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। খালি পারবো না, ওই তোমার কিছু খালেজ বান্দাদেরকে, যারা একনিষ্ঠভাবে তোমার রজ্জুকে শক্ত করে ধরবে, তাদেরকে পারবো না। আর বাকি সবগুলিরে জাহান্নামে নিয়ে যাব। আর আসবো কোথা থেকে? ডানে থেকে, বায়ে থেকে, সামনে থেকে, পেছনে থেকে। তাহলে আমরা মানুষরা এখনো ঘুমন্ত, এখনো কোরবানি দিব, এখনো 2 ঈদ করব, এখনো জুমার নামাজ পড়ব, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ব, অথচ কোরআনে এর অস্তিত্ব নেই। তাহলে কি আছে? প্রশ্ন থাকতে পারে, কি আছে কোরআনে? কোরআনে আছে যে লাইট, যেটা দ্বারা বলা হলো
যে তোমাদের অন্তর ইনার পিস হবে কোনটা দিয়ে? এই লাইট দিয়ে, আলো দিয়ে কানেকশন তৈরি হবে আল্লাহর সাথে। এটাই হচ্ছে তোমাদের ইবাদত। কিন্তু আমাদেরকে কানেকশন নাই আমাদের আল্লাহর সাথে কোনো, কিন্তু শয়তানের সাথে কানেকশন, আর লক্ষ লক্ষ ইবাদত বানিয়ে দিয়েছে। ওইটাই আমাদের ভালো লাগে, ওইটাই আমরা জান্নাতের রাস্তা মনে করছি। তাহলে কি বলছে? যে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। তারা মিথ্যা আরোপ করত আমার আয়াতগুলোকে, কিযযাবা মিথ্যা হিসেবে মনে করত, তারা মিথ্যা মনে করত। ওই যে দেখেন না এখনকার হুজুররা বলে শুভঙ্করের ফাঁকি। কোরআন হচ্ছে শুভঙ্করের ফাঁকি, ওর মধ্যে কিচ্ছু নাই, ওর মধ্যে কিচ্ছু নাই। আর একজন বলে, আহমদুল্লাহ বলে, ওর মধ্যে উজুটাও ঠিক মতো পাবা না, কারণ ওদের মতো তো উজু নাই, ওদের মতো তো কথায় কথায় ইবাদত নাই, ফু নাই, ফাকরা নাই। হ্যাঁ, ওদের মতো তো ইবাদত, শয়তানের ইবাদত বানানো বানানো, সামনে বাথরুমে যাবি ডান পা দিয়ে, ঘরে ডুববা ডান পা দিয়ে, হমক করবা তমক করবা, এই যে ওদের এত ইবাদত। এই দোয়া পড়বেন, আপনি আপনি জান্নাতে চলে যাবেন। আয়াতুল কুরসি পড়বেন, আপনার মৃত্যু শুধু বাধা, জান্নাতে যাইতে বাধা নাই, আর কোনো বাধা নাই। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। তারপরে কি যে 3 কুল পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। তারপরে মানে কত যে, মানে 3 কুল না, সরি, মানে সূরা ইখলাস পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো দিয়ে তারা যে ধর্ম বানিয়েছে, এই ধর্ম ভালো লাগে, কিন্তু আল্লাহর আয়াতকে কেউ বিশ্বাস করতে চায় না, কারণ ইবাদত তো দেখে না। তাহলে ইবাদত না থাকলে কি আছে? অথচ এর যে কিতাবের যে নলেজ, কিতাবের যে আল্লাহর যে ঐশ্বরিক জ্ঞান, আল্লাহর যে ঐশ্বরিক জ্ঞান, এই জ্ঞান অর্জন দ্বারা যে একটা নফস, একটা খারাপ নফস, খারাপ দিকটা যে শান্ত হয়ে যেতে পারে, এইটাই যে একজন মানুষে পরিণত করতে পারে, এই বোধই আমাদের নাই। এই বোধই মরে গেছে। এই বোধটা না থাকার কারণে আমরা সাজানো ইবাদত গুলিকে মনে করতেছি জান্নাতের রাস্তা, আর আল্লাহর এই কিতাবের বোধগুলিকে মিথ্যা প্রত্যাখ্যান করতেছি, মিথ্যা মনে করছি, এবং ওই কারণে আমরা কিতাব থেকে দূরে আছি সবাই। এই কথাটাই বলছে, অকাযযাবু বিআয়াতিনা কিযযাবা আকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এবং সব কিছুই আমরা শুনে গুনে রেখেছি কিতাবে, আমরা সব কিছু গুনে রেখেছি কিতাবে। ফাযুকু, অতএব তোমরা স্বাদ লও, ফালান নাজিদাকুম, অতঃপর কখনো না তোমাদের আমরা নাজিদাকুম বাড়াবো, ইল্লা আযাবা শাস্তি ছাড়া। ঠিক আছে, আল্লাহ বলতেছেন ঠিক আছে তোমরা স্বাদ লও, এই পৃথিবীতে স্বাদ নাও, হ্যাঁ, তাগুদের রাস্তা বাড়াও বাড়াও, আর এর উপরে চলতে থাকো। আমরাও তোমরা স্বাদ নিতে থাকো তাগুদের, আমরাও তোমাদের আযাব ছাড়া আর কিছু বাড়াবো না। তাহলে পৃথিবীতে দেখতেছেন আযাব ছাড়া কোনো মানুষ কি শান্তিতে আছে? আযাব ছাড়া কোনো মানুষ শান্তিতে আছে? কিন্তু কোরআনের আলো যে পেয়েছে সে শুধু জানে শান্তি কাকে বলে, মনের শান্তি যে কি এটা শুধু সে জানে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, এখন বলছে যারা মুত্তাকিন, অর্থাৎ যারা মুত্তাকিন, হাদাইকা আনাবা, তাদের জন্য রয়েছে কি? বাগিচা সমূহ। মুত্তাকিনদের জন্য সাফল্য, সেটা কি? মাফাজা সাফল্য, হাদাইকা আনাবা বাগিচা সমূহ, আঙ্গুর সমূহের। অর্থাৎ এই কিতাবকে বোঝানো হয়েছে। বাগিচা কিসের? কিতাবের জ্ঞান, আঙ্গুর সমূহ অর্থাৎ ব্লেসিং। যারা এই তাগুত বাদ দিয়ে কিতাবে এসেছে, যারা আল্লাহ, এই মুত্তাকিন কারা? মুত্তাকি কাকে বলে? যারা তাগুতকে বাদ দিয়ে, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করলে কি করবেন?
তারা আল্লাহর কিতাবের কাছে আসবে। তাদের জন্য সফলতা রয়েছে কি? হাদাইকা আনাবা, বাগিচা সমূহ, আঙ্গুর সমূহের। এই যে আঙ্গুরের কথা বারবার আল্লাহ বললেন না যে আমি তাকে বাগান দিয়েছি, 2টা আঙ্গুর ও খেজুর গাছ দ্বারা পরিবেষ্টন করে রেখেছি। আঙ্গুর মানে আঙ্গুরের একটা হচ্ছে ব্লেসিং। এবং নব্য যুবতীরা সমবয়স্কা। এখন এখানে যেটা আমি যতটুকু আমার কাছে যেটা মনে হইতেছে যে এটা হচ্ছে যে পিউরিটি, যেটা এখানে কোনো নব যুবতীরা সমবয়স্কা বলতে কি বুঝাবে? ওখানে কি আপনার এই যে আমাদেরকে বলে না জান্নাতের হুর পাবা, তারপরে ছেলেরা হুর পাবে 70টা করে, আর এখন মেয়েদের প্রশ্ন, আমরা আমরা কেন হুর পাবো না? আমরাও তো আল্লাহর পথে নামাজ পড়তেছি, রোজা করতেছি, এত কষ্ট করতেছি, আমাদেরকে হুর দিবে না, ছেলেদেরকে হুর দিবে? এই প্রশ্ন মানুষ করছে। কিন্তু এই যে তারা এই যে জান্নাতে হুর পাবে নবযুবতীরা সমবয়স্কা, এর অর্থই তো জানি নেই, এর মিনিংটাই তো জানি নেই। অর্থাৎ তুমি যে এই যে বাগান সমূহ, তোমাদের মুত্তাকিন যারা, তাদেরকে যে বাগিচা সমূহ দেওয়া হবে আঙুরের, এটা ব্লেসিং তোমাদের জন্য। এবং কি তোমরা এই যে সমবয়স্কা, অর্থাৎ পিউরিটি, অর্থাৎ তোমরা নিজেরাই এর দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবা, অর্থাৎ তাগুত থেকে বেঁচে আসলা। অকাসান দিহাকা, এবং পান পাত্র উচ্ছ্বাসিত। লা ইয়াসমাউনা ফিহা, যে তার মধ্যে তারা শুনবে না লাগওয়ান, কোনো বেহুদা কথা, ওয়ালা কিযাবা, এবং আর কোনো মিথ্যা। তাহলে ওইটা কি আপনার ওই পরকালের কথা বলা হচ্ছে না দুনিয়ার কথা বলা হচ্ছে এখানে? তাহলে আপনি এই বলা হচ্ছে কিতাবের কথা। তাহলে এই যে লা ইয়াসমাউনা ফিহা, অর্থাৎ এই যে তারা শুনবে না তার মধ্যে, এই ফিহা দিয়ে কি, এই ফিহাটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এই ফিহা বলতে বোঝানো হচ্ছে যে ওই যে তাদেরকে যে যারা মুত্তাকিন, তাদের যে সাফল্য, সেই সাফল্যটা কিসের? অর্থাৎ তাদেরকে যে কিতাবের জ্ঞান দেওয়া হবে, এবং যেটা দ্বারা তারা নিজেরাই পিউরিফাই হবে, এবং কি বলছে, তারা শুনবে না তার মধ্যে বেহুদা কথা, অর্থাৎ কিতাবের মধ্যে কোনো বেহুদা কথা নেই, এবং কোনো মিথ্যা কথা। এই কিতাবকেই বলা হয়েছে। ওই জান্নাতে গিয়ে বেহুদা কথা শুনবো না, সুন্দর সুন্দর সমবয়স্কা নারী পুরুষ থাকবে, আর ওখানে গিয়ে দোল খাবো, ওইটা বুঝানো হয় নাই। আপনারা পড়ে দেখেন, ওইটা বুঝানো হয় না। এখানে বলা হচ্ছে দুনিয়াতেই, বলা হচ্ছে যে দুনিয়াতেই এরা শাস্তি ভোগ করবে, যেটা তাদের জন্য পানিশমেন্ট হবে জাহান্নাম, যেটা বলছে ইন্না জাহান্নামা কায়ানাত মিরসাদা, তাদের ঘাঁটি হবে জাহান্নাম, অর্থাৎ তাদের এই দুনিয়ায় হবে সাফারিং এবং পানিশমেন্ট। এটা তারা এখানে ভোগ করবে, যারা এই কিতাবকে রিজেক্ট করবে। আর এখানে বলা হচ্ছে যে যারা মুত্তাকিন, তাদের যে সাফল্য থাকবে, তা মুত্তাকিনদের সাফল্য তো দুনিয়ায় হবে, আখিরাতেও হবে। তা এখানে দুনিয়ার সাফল্যর কথা বলা হচ্ছে, এখানে আখিরাতে মরার পরে সাফল্যর কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে দুনিয়ার সাফল্য হবে মুত্তাকিনদের জন্য, যাদের থাকবে বাগিচা আঙ্গুর সমূহ, অর্থাৎ ব্লেসিং। এবং নবযুবতীরা, এখন ওই আপনি জান্নাতে গেছেন, ওই পরকালে নবযুবতীরা ওই হুর পাবে, এরকম কিছু কিন্তু এখানে মিন করে নেই। আপনারা পড়ে দেখেন, আমি যতটুকু গভীরভাবে স্টাডি করেছি, আমার কাছে ওইটা মনে হয় নাই। এখানে দুনিয়ার কথা বলা হচ্ছে যে তারা নিজেরা নিজেদের আল্লাহ তাআলার এই জ্ঞান দ্বারা, ব্লেসিং এর দ্বারা তারা নিজেরাই, অর্থাৎ পিউরিটি যেটা বোঝানো হয়। তারপরে বলছে যে অকা সান দিহাকা,
উচ্ছ্বাসিত পানপত্র। আর কিতাবকে বলা হচ্ছে লা ইয়াসমাউনা ফিহা, তারা শুনবে না তার মধ্যে। এই ফিহা দিয়ে কি? কিতাব লাগ কোনো বেহুদা কথা, আর কি ওয়ালা কিদ্দাবা, কোনো মিথ্যা। জাযা আমির রাব্বিকা আতাআন হিসাবা, প্রতিদান তোমার রবের পক্ষ থেকে, এটা তোমাদের রবের পক্ষ থেকে জাযা, প্রতিদান, আতাআন হিসাবা, এবং বদল, অর্থাৎ যথোপযুক্ত। তাহলে আল্লাহ, এটা হচ্ছে তোমাদের জন্য, বিশ্বাসীদের জন্য, যারা এই কিতাব অ্যাকসেপ্ট করবে, যারা এই কিতাবের আলোতে আলোকিত হবে, তাদের জন্য এটা প্রতিদান, তারা ব্লেসড। তাহলে এখানে বলছে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তোমার রবের আকাশসমূহ এবং পৃথিবী, অমা বাইনাহুমা, এবং তিনি কি করেছেন এই দুইয়ের মাঝে যা কিছু আছে, আর রহমান, রহমানের এই দুইয়ের মধ্যে যা কিছু আছে, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এবং তারা সক্ষম হবে না তার থেকে, মানে খিতাবা, এই খিতাবা বলতে একটু দেখতে হবে, এটা তো চেক করলাম না। এখানে বলছে কথা বলতে, এই খিতাবা কি ধরনের কথা, আসলে তারা সক্ষম হবে না তার থেকে খিতাবা। আচ্ছা, এখন দেখেন যে তাহলে এই যে রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি বারবার আমি বললাম না যে আরদ এবং সামাওয়াত, এই কথাটা আল্লাহ বারবার বলছেন, এইটার অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিং আরদের এবং সামাওয়াত। তাহলে সামাওয়াত আমরা দেখতেছি যে আল্লাহর কিতাব সমূহকে বলা হচ্ছে সামাওয়াত। আর আর্থ বলতেও যে মিনিং কথাগুলো আমরা বললাম, যে আর্থ হচ্ছে যে এই কিতাবের মাধ্যমে তুমি একটা মানে কানেকশন তৈরি করা। আর আল্লাহ তাআলা বললেন যে তাদের এবং তাদের দুইয়ের মাঝে যা কিছু আছে, রহমানের দুইয়ের মাঝে যা কিছু আছে, অর্থাৎ এই আকাশ এবং পৃথিবী, তার মানে কিতাব এবং এই যে পৃথিবী আমরা যা দেখছি, তাই এই পৃথিবীর যা দেখছি বলতে যে যে আমরা যেটা বললাম যে পৃথিবীর মিনিংটা কি, যে আমরা এই পৃথিবী দেখতেছি এটাই কি, নাকি এটার মিনিং হচ্ছে যেটা যে আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে এই যে এই নেচারের সাথে, অর্থাৎ এই পৃথিবীর যে নেচারের সাথে একটা কি বলবো, যে এটা কি কি বলা যায়, যে আমরা এই পৃথিবীর থেকে শিখি, তাই না? পৃথিবীর থেকে শিখি, একটা জিনিস দেখি, শিখি, এবং ওইটা আমাদের মাইন্ডে থাকে, যে এরপরে ওইটার একটা রিফ্লেকশন হয়, যে এই জিনিসটা দিয়ে, এই যে আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে এই পৃথিবীটা তোমাদেরকে দিয়েছি, সাজিয়েছি সাজিয়েছি জিনাতুল হায়াতাদ দুনিয়া, বারবার বলতেছেন এই পৃথিবী আমি সাজিয়েছি পরীক্ষা করার জন্য, যেন আমি পরীক্ষা করে নিতে পারি। তাহলে এইটা একটা বিষয় না? তাহলে এই পৃথিবীটা হচ্ছে যে একটা, যে আল্লাহ তাআলার সাথে একটা মানে একটা ফাউন্ডেশন। আর একটা বুঝি আমরা যে হ্যাঁ, পৃথিবীতে আমরা স্পিরিচুয়াল মিনিং যেটা, সেটা হলো যে স্টেবল একটা ফাউন্ডেশন। যে বলো না যে ফেরাউন পৃথিবীর মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করত, তাহলে ফেরাউন কি পৃথিবীর মধ্যে, ওখানে বলছে ফেরাউন তার অঞ্চলে বা তার দেশে ফ্যাসাদ সৃষ্টি করত, তাহলে কি ওইটা কি ওই পৃথিবী মানে ওই অঞ্চল, নাকি এই আল্লাহর দেওয়া যে ফাউন্ডেশন সেটার মধ্যে সে ফ্যাসাদ সৃষ্টি করত? তাহলে এই যে আর্টদের অনেক মানে ডিপ মিনিং আছে, এগুলি আমাদের
বুঝতে হবে। এখন যদি আমরা ওই ক খ সরেয়ার মতো 1-2 মতো পড়ে যাই কোরআন, তাহলে তো কোরআন আর ওই ছোট একজন 5-এ যা পড়ে, আমি যা মানে আমরা একদম উপরের লেভেলে গিয়েও যদি একদম ইউনিভার্সিটি কলেজ সব শেষ করে আর 5-এ 8-এ যে রিডিং পড়ে তার পড়ার মধ্যে আর তার পড়ার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। তারপরের আয়াতটা দেখেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন দাঁড়াবে রূহ আর কি মালাইকারা সারিবদ্ধভাবে। এই আয়াতটা আমি বুঝতে পারি নাই, কারণ মালাইকা কি কারা এই ব্যাপারটাই আমাদের এখনো আমরা এখন মানে এখন পর্যন্ত আমি এই ব্যাপারটা দেখি নাই। মানে ইচ্ছা আছে যে সামনে এটা নিয়ে আমরা একটা মানে চেষ্টা করব মালাইকাদের সব আয়াতগুলোকে একসাথে করে বোঝার জন্য। আসলে মালাইকা কাদেরকে বলা হচ্ছে মালাইকা, এই ব্যাপারটা। কারণ বলা কোরআন পড়লে বোঝা যায় মালাইকাদেরকে আপনার যেমন বলছে না, হারুত আর মালুত দুইজন মালাইকা যাদের থেকে তারা শিখতো জাদু। তাহলে তাহলে দেখা যায় কি মালাইকাদেরকে কি দেখা যায়? প্রশ্ন থাকে। তাইলে তারপর তাহলে মালাইকা কারা, এটা এখনো চিন্তা ভাবনা করি নাই, কিন্তু এই মালাইকা ব্যাপারটা পরিষ্কার না এখনো। খালি বলতেছি মালাইকা। আর রূহ তো আমরা জানি যে আল্লাহ তাআলা, রূহ হলো আল্লাহ দেওয়া যে জ্ঞান মানুষকে দেওয়া হয়, যে কিতাবের জ্ঞান, সেটাকে বলা হয়েছে রূহ। তাহলে ইয়াউমা ইয়াকুমুর রূহ, তাহলে এই রূহরা দাঁড়াবে সেদিন। তাহলে কি এখানে কি বলা হচ্ছে কিনা যে যারা এই কিতাবের বোধ পেয়েছিল, যারা নবী রাসূল বা যারাই এই কিতাবের বোধ পেয়েছে তারা দাঁড়াবে আর মালাইকারা দাঁড়াবে? তাহলে মালাইকা এখনো জানি না কি আসলে অ্যাকচুয়াল এই বিষয়টাই কোনো নাই, মানে আইডিয়া, মানে বোধ নাই এই ব্যাপারে। আমার জাস্ট পড়ে যাইতেছি মালাইকা মালাইকা এইটুকি। তাহলে এরপরে বলছে লা ইয়াতাকাল্লামুনা, তারা কথা বলতে পারবে না, তারা কথা বলতে পারবে না। তার মানে কি এই মালাইকারা আর যারা রূহ দাঁড়াবে তারা কথা বলতে পারবে না। ইল্লা মান আজিনাল্লাহুর রহমানু ওয়াকালা সাওয়াবা, যে সে ছাড়া, যাকে আল্লাহ তাআলা রহমান যাকে অনুমতি দিবেন, সে ছাড়া কেউ কথা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, এবং তারা যথাযথ বলবে, যথাযথ কথা বলবে। জালিকা ইয়াউমুল হক, এটাই হবে সেই হকের দিন, অর্থাৎ হক প্রতিষ্ঠার দিন। ফামান শাআ, অতঃপর যে চায়, অতঃপর যে চায়, ইত্তাখাযা ইলা রাব্বিহি, সে গ্রহণ করুক, ইলা রাব্বিহি, তার রবের দিকে। অর্থাৎ সে যে চায় সে তার রবের দিকে আসুক, সে তার রবকে গ্রহণ করুক। তাহলে সে তার রবকে গ্রহণ করা মানে কি? রবের দিকে আসা মানে কি? প্রত্যাবর্তন, তার রবের দিকে প্রত্যাবর্তন করুক। তার মানে কি সে এই কিতাবকে যে চায় সে মেনে নেক, সে গ্রহণ করুক। ওয়া ইন্না আনজারনাকুম, আর নিশ্চয় আমরা তোমাদেরকে সতর্ক করেছি, আযাবান করিবা, নিকট আযাবের, নিকটবর্তী আযাবের। তাহলে এই নিকটবর্তী আযাব, নিকটবর্তী আযাব বলতে কি আপনার এটা কি এই মানে পরকালের আযাবের কথা বলা হচ্ছে, নাকি এই দুনিয়ার আযাবের কথা বলা হচ্ছে? নিকটবর্তী আযাব, আমার মনে হচ্ছে যে এটা পরকালের কথা বলা হচ্ছে। যে ইন্না আনজারনাকুম, নিশ্চয় আমরা তোমাদেরকে সতর্ক করছি, আযাবান কারিবা, নিকটবর্তী আযাবের, মানে কামিং, কামিং
আমরা বলি না যে কামিং সুন, তাড়াতাড়ি আসতেছে, এরকম কিছু আমরা বলি। তাহলে এটা কি নিকটবর্তী আযাব বলতে কি সেই আযাবের কথা বলা হচ্ছে? তারপরের আয়াতটা দেখি, ইয়াউমা ইয়ানজুরুল মারউ, সেদিন মানুষ দেখবে কি, মা কদ্দামাত ইয়াদাহু, যা আগে পাঠিয়েছে তার দু হাত, অর্থাৎ তার কর্ম। এই দু হাত মানে তার কর্ম। এই দুই হাত মানে দুই হাত কি পাঠিয়েছে? তার কর্ম। মানুষ সেদিন দেখতে পারবে, নজর করবে, নজর। সেদিন সে লক্ষ্য করবে, অর্থাৎ সেদিন সে খেয়াল করবে। এখন তো ব্যাখেয়াল। এখন এখানে রআ দেয়নি যে রআ সেদিন সে দেখবে, এরকম না। সেদিন সে লক্ষ্য করবে, মানুষ সেদিন লক্ষ্য করবে যা আগে পাঠিয়েছে তার দুই হাত, অর্থাৎ তার কর্ম। ওয়াকুলু, এবং তারা বলবে, আল কাফিরু, এই যে যারা কাফির তারা বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুন্তু তুরাবা, আমি যদি হয়ে যেতাম মাটি। তাহলে এই আযাবান কারিবা বলতে আখিরাতের কথাই বলা, মানে পরকালের যে বিচার ফয়সালার যে শাস্তি, এটার কথাই বলা হচ্ছে এখানে। এই যে বলা হচ্ছে, মনে হচ্ছে আর কি আমার যতটুকু, তারপর আবারও আপনারা পড়ে দেখবেন, ইন্না আনজারনাকুম আযাবান কারিবা, নিশ্চয় আমরা তোমাদেরকে সতর্ক করছি নিকটবর্তী আযাবের। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, সেদিন মানুষ দেখবে, মা কদ্দামাত ইয়াদাহু, যে যা সে আগে পাঠিয়েছে, তার দুহাত আগে পাঠিয়েছে, তার মানে তার কর্ম। তাহলে এটা মনে হচ্ছে পরকাল। ওয়াকুলুল কাফিরু, এবং এই কাফিররা বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুন্তু তুরাবা, যদি আমি মাটি হতাম। তার মানে সেদিন তারা আফসোস করবে। তো এই আর কি। তো আমরা এই সূরাটা আপনারা আবার পড়বেন। আমরা কালকে ইনশাল্লাহ পড়বো সূরা নাজিয়াত। আমরা শেষের সূরাগুলি চেষ্টা করি যে শেষের সূরাগুলি একটু পড়ে যাইতে। সূরা নাজিয়াতটা কালকে ইনশাল্লাহ পড়বো, তা আপনারাও পড়ে রাখেন। আর আজকের সূরাটা আবার আপনারা দেখবেন ইনশাল্লাহ। তা কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা শেয়ার করার থাকে করতে পারেন। আপা, আসসালামু জি আলাইকুম। জি, ওই যে ওয়ালাইকুম খিতাবান আসসালাম। বলছিলেন। জি, হ্যালো। হ্যাঁ, এই যে ভাইয়া বলেন। 37 নম্বর আয়াতে যে বলেছিলেন কি খিতাবান, হ্যাঁ, কিতাবান, হ্যাঁ, কি, জি খিতা জি, খিতা খিতা কিতাব, খিতাবান হ্যাঁ। খিতাবান এটা হলো কথাবার্তা। এটা আপনি পাবেন হলো 38-23-এ। 38-23-এ ও, পাবেন। আমরা লিখে রেখেছি না, এবং মানে সব। কথাবার্তা বলেন না, আমি একটু বলি আপা। সেটা হলো লাস্ট তিনটা ইয়েটা বলি আমি। সেটা হলো তারা অধিকারী হবে না। এই যে লা ইয়াম লিকুনা, এটাও আছে হলো অধিকারী, তারা অধিকার পাবে না আর কি, অধিকারী হবে না তার পক্ষ হতে, মিনহু মানে আল্লাহর পক্ষ থেকে, খিতাবান কথাবার্তা বলার কোনো অধিকার তারা পাবে না, অধিকারী হবে না। মানে আল্লাহ তাআলা যখন পর্যন্ত এটা আদেশ না কত দিবেন। নম্বর সূরার কত নম্বর আয়াত আবার একটু বলেন, হেলা ভাই বলেন। আপনি মাত্র যে পড়াইলেন আপনি 78-এর যে 37, আপনি যে বললেন যে খিতাবানটা ও পাইনি আমি। আচ্ছা, 37, আচ্ছা আচ্ছা, 37টা। ও, ওকে ওকে, হ্যাঁ, জি আপনি জি। বলেছেন যে আপনি পান নাই এই ওয়ার্ডটা, সেটা বললাম। ও খিতাবান, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই দেখেন লাস্ট তিনটা ওয়ার্ড দেখেন এখানে, লা ইয়াম লিকুনা। এই যে লা ইয়াম লিকুনা, এটা কিন্তু আসলে তারা অধিকারী হবে না, উপযুক্ত না, মানে আসলে অধিকারী পাবে, অধিকারী হবে না। এই অধিকারী কোথায় আছে? 39-43 আছে, সেম ওয়ার্ড আছে। ইয়াম লিকুনা অর্থ হইলো অধিকারী,
মানে তারা হলো অ্যালাউড হবে না, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে অ্যালাউ করবে না অ্যালাউ তার পক্ষ করবে না। থেকে হ্যাঁ, কথাবার্তা বলার। এটা 39-43 আছে। আর আছে হলো কিতাবানটা আছে হলো আপনার 38-23। এটা 38 হলো 23। কথাবার্তা। ওকে, ওকে। কিতাবান হলো কথাবার্তা, অথবা ওই সম্বোধনও হয়, বাট কথাবার্তা মেইনলি, কথাবার্তা, বাগ্মিতা, ডিসকাশন, এই ধরনের কোনো কিছু। আরেক জায়গায় আছে না, অনেক জায়গায় যে আল্লাহ তাআলা সুপারিশ, মানে আল্লাহ যাকে সুপারিশ করতে অ্যালাউ করবেন সেই সুপারিশ করবেন, এই ধরনের বিষয়টা। জি জি জি, হ্যাঁ হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। বা এই জন্য কথাই বলতেছি, আরেকটা কথা বলি একটু। ওই যে 9 নম্বরে যে বলেছেন নাও, নাও মাক্কুম, এই যে নাওম, নাওমটা জি কি কি জি আপনি নিদ্রা ধরবেন না তন্দ্রা ধরবেন? জি, নামটাকে কি ধরছি? হ্যাঁ, মানে নিদ্রা ধরবেন, ঘুম ধরবেন না তন্দ্রা ধরবেন? এটা তো আসলে আমার জানা মতে তন্দ্রা, নাওমটা, নাওম। ওই হ্যাঁ, যে ইয়েতে সূরা তন্দ্রা, তন্দ্রা আয়াতুল এখানে কুরসিতে। হ্যাঁ, লিখছে ঘুম, ঘুম নাওমাকুম, ঘুম লিখে রাখছে। ওই ঘুম মানে তন্দ্রাই। হ্যাঁ, নাওমাকুম হ্যাঁ, আমরা ঘুম, আয়াতুল কুরসিতে পড়ছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাওম। সেটাই নাওমাকুম সেটাই, ওটা তন্দ্রা। হচ্ছে হ্যাঁ তন্দ্রা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তন্দ্রা। কারণ ঘুম হইলো যতটুকু মনে পড়ে রুকুদা মানে এই ধরনের একটা ওয়ার্ড আছে। ওই যে 18-18 হুম আপনার হুম হুম, কাহাফে বলেছিলেন, জি জি, কাহাফে হ্যাঁ, বলেছিলেন না যে রুকুদান ওরা, হ্যাঁ ওখানে ওরা বলছে যে, জি জি জি, জাগ্রত ছিল বাট ওরা ঘুমন্ত। হ্যাঁ, হ্যাঁ আসলে ওরা ছিল ঘুমন্ত। আমি এক্সাক্ট ওয়ার্ডটা বলি, একটু সরি, একটু ওয়ার্ডটা বলি। এখানে বলেছে হইলো রুকু, হ্যাঁ রুকুদুন, রুকুদুন হলো ঘুমন্ত বলছে, রুকুদুন ঘুমন্ত বলেছে 18-18। তাহলে নাউমটা আসলে আসলে তন্দ্রা, তাই তো আপা? জি জি, তন্দ্রা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, ওকে, ওকে। আলহামদুলিল্লাহ। যে আর কেউ আপারা বোনরা কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা রাখি আজকে। পা জি আমার আপা। এখানে একটা ছিল, কথা ছিল এখানে, জি পাচ্ছি না কেন খুঁজে। এই যে কিতাব চালিয়ে দেওয়া হবে, হুম, জি, ওই ওয়ার্ডটা, ওই ওই জায়গাটা কোন, কত নম্বর যেন? ওই যে 19-এ কিতাব, দেখেন, 19-এ। আচ্ছা, এই 19টা আবার আমার জন্য একটু পড়বেন আপা, প্লিজ। এই যে অফুতে হাতি সামা উ ফাকানাত আবওয়াবা, এটা কি এই আয়াতটা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এখানে খুলে বলছেন যাবে যে এবং অনেকগুলো সেদিন খুলে যাবে। উন্মুক্ত করা হবে, খুলে দেওয়া হবে, ফাতাহা শব্দ থেকে। না 20, হ্যাঁ না না 20 নম্বরটা। আচ্ছা, পাহাড় চালিয়ে দেওয়া হবে, সুইরাতিল হ্যাঁ জিবালু ফাকানাত সারাবা, সেদিন চালিয়ে দেওয়া হবে পাহাড়গুলো, ফাকানাত, অতঃপর তা হবে সারাবা, মরীচিকা। তাহলে এখানে আমরা বলেছিলাম যে জিবাল মানে পাহাড়, পাহাড়, এই পাহাড় শব্দটা আল্লাহ কিতাবকেও বলেছেন। আমরা পড়েছিলাম না পাহাড়, কিতাব, আমি আপনাদেরকে হ্যাঁ আয়াত নাম্বার গুলো দিয়েছিলাম পাহাড়ের। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ কিতাবও বলেছেন। আর এখানে আবার আমরা বলেছিলাম যে একটা শব্দ আপনার নেগেটিভ পজিটিভ সেন্সে দুই দিকেই যায়, যেমন হ্যাঁ। নূর, ওখানেও আল্লাহ নার আচ্ছা, ব্যবহার এখন করেছেন, নার। এখন আমার হ্যাঁ, আমার এখানে লেখা আছে আপা, পর্বতগুলোকে সরিয়ে দেয়া হবে, সরিয়ে দেয়া হবে, অতঃপর তা মরীচিকার মতো হয়ে যাবে। এই ঘটনাটা আসলে পৃথিবীর ঘটনা নাকি? জি জি জি, হ্যাঁ, পৃথিবীর এটা ঘটনাই। হলো পৃথিবীর ঘটনা, অর্থাৎ এই আয়াত থেকে কি এটা বোঝা যাচ্ছে যে পর্বতগুলোকে সরিয়ে দেয়া হবে, অতঃপর তা মরীচিকার মতো হয়ে যাবে, অর্থাৎ মানুষের বানানো যে পর্বত কেতাব সমূহ বা আদর্শগুলা পর্বতের মতো দাঁড়িয়ে আছে, জি ওগুলাকে সরিয়ে দেয়া হবে এবং তা মরীচিকার মতো হয়ে যাবে। এটা কি এখানকার জি ঘটনা, জি মানে জি পৃথিবীর জি, ঘটনা শেষ আখিরি? এখানের ঘটনাটাই বলা হচ্ছে, আখিরি এখানের ঘটনাটাই বলা এখানে হচ্ছে। কি, এখানের ঘটনা কোন সময়কার ঘটনা, আখিরের ঘটনা নাকি সবসময় চলমান ঘটনা, কোনটা আমি নিব? এই যে উপরের আয়াতগুলো দেখেন, আহ, হুম অর্থাৎ যখন কিতাব খুলে দেওয়া হবে, কিতাব যখন খুলে দেওয়া হবে, অর্থাৎ কিতাব যখন মানুষের কাছে স্পষ্ট হইতে থাকবে, তখন হুম আপনার
যে তাগুদের যত রাস্তা আছে সেগুলো মানুষের কাছে স্পষ্ট হবে, অর্থাৎ সত্য মিথ্যাটা মানুষ আইডেন্টিফাই করতে পারবে। তাহলে এই সত্য মিথ্যাটা যখন তারা বুঝবে, তখন বলছে না এটা হবে কি সামাওয়াত ফাকানাত আবওয়াবা, ডোর ডোর হয়ে যাবে। তা ডোরের একটা আপনার মিনিং কি হয়, আপনি ঢুকবেন নাইলে বাইর হবেন, হয় এখন ঢুকবেন হ্যাঁ, নাইলে এখন বাইর হবেন। আমার প্রশ্নটা হলো এই জিনিসটা কি এই পৃথিবীর দুনিয়ার মানে দুনিয়ার মানে দুনিয়ার জমানায় এইটা ঘটবে? দুনিয়ার যে জামানাকেই দরজা বোঝানো হচ্ছে, জি জি, জম- দুনিয়াতেই আচ্ছা, বোঝানো হচ্ছে। আমার কারণ প্রশ্নটা ওই হলো পরকালে এটা কি আপনার আমরা, পরকালের কথা না, দুনিয়ার কথা বলা হচ্ছে এখানে। এটা কি, আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো সাথে যদি দুনিয়ার ঘটনা বোঝানো হয় তাহলে সাথে আমার আরেকটা প্রশ্ন হলো যে এই এই ঘটনাটা কি চলতেছে, চলমান ঘটনা, না এই ঘটনাটা ঘটতেছে, নাকি এইটা শেষ আখেরে গিয়ে এটা ঘটবে, শেষ দিকে গিয়ে এটা ঘটবে, কোনটা? এটা কি ঘটতেছে মানুষের বানানো আদর্শ পর্বত বা পর্বতসম এটা আদর্শ দেখা যেগুলোই বলি, যাচ্ছে, এটা এগুলো কি? দেখা যাচ্ছে এখন, হ্যাঁ, এটা রেজ হইতেছে, আচ্ছা, এটা, দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ, এইটা আমরা অনুধাবন, ওইটাই আমার মনে হয়। এখন কথা হয়েছে যে বলছে না যে ইমান আনবে খুব কম মানুষ, ইমান আনবে কম মানুষ। প্রশ্ন আয়াতটা শুরু হয়েছে আম্মা ইয়াতাসা আলুন, তারা কি হুম পরস্পর জিজ্ঞাসাবাদ করছে কিসের হুম সম্পর্কে, আনিন নাবাইলাজি, সেই সেই বড় হুম সংবাদ, সংবাদ, সেই বড় সংবাদ কি বড় কিতাব, সংবাদ। বড় সংবাদ কি মানে সত্য, তাইলে, আল হক, হ্যাঁ, সত্য তো, আল হক, আল হ্যাঁ, হক সম্পর্কে হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করছে। সেটা কি হ্যাঁ, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যার মধ্যে তারাই ছিল ইখতিলাফকারী। তাহলে এরপরে হ্যাঁ, আল্লাহ তাইলে, বলতেছেন, জি বলেন। হুম, তাইলে কেতাবটা যখন সত্যটা প্রকাশিত হয়ে যাবে, এটা এখানে ঘটতেছে, এবং এই ঘটনা তাইলে মানে এই ঘটনা কি মানে সবসময় ঘটতেছে, সত্য প্রকাশ হচ্ছে মিথ্যা ডুবতেছে, সত্য প্রকাশ হচ্ছে মিথ্যা ডুবতেছে, এরকম কি ঘটনা? আল্লাহর কেতাব মানে ডুবতে হকটা প্রকাশিত হয়, তারপরে মানুষের বানানো সবগুলো ডুবে যায়, জি আমি জি, বলতেছি এটা কি এইটাই তো, চলমান এইটা প্রক্রিয়া? যদি না হইতো আপা, এটা যদি না হইতো, তাহলে আদম আলাইহিস সালামকে যে হুদা পাঠালেন, তার 213 নম্বর আয়াতটা দেখেন। আমি বারবার কেন হুম মেনশন করি 213 সূরা বাকারার, হুম যে সব মানুষ ছিল এক পথের পথিক, দেন আল্লাহ নতুন করে পাঠালেন নবী রাসূল। কেন পাঠালেন? তারা কিতাবের মধ্যে ইখতিলাফ করেছে, এবং ইখতিলাফ তারা এই জন্য করে না যে তাদের কাছে স্পষ্ট নলেজ ছিল না, তাদের কাছে স্পষ্ট নলেজ থাকা সত্ত্বেও তারা ইখতিলাফ করেছে। এরপরে আল্লাহ ফয়সালা করবেন এই ব্যাপারে। তারপরে যারা ঈমান আনবে তারা সেই ব্যাপারটা, যারা আসলে বিশ্বাসী, যারা সত্যের সন্ধান করে, তারা এই ইখতিলাফের পরে যেই বিষয়গুলিতে ইখতিলাফ করেছে তারা ঈমান এনেছিল সেই বিষয়গুলোতে। তা ইখতিলাফ কি নিয়ে? এই যে আমাদের 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 দেখেন, আমরাই দেখেন, আমরা এই যে হুম নামাজ প্রতিষ্ঠিত, তারপরে এই যে যত হজ প্রতিষ্ঠিত, যে মক্কায় গিয়ে হজ করে, হজ তো আছে, হজ তো আছে কোরআনে, কিন্তু সেই হজটা কিসের হজ? আজকে যদি কোরআনের হজ করতো, তাহলে মানুষের কাছে আল্লাহর এই আদর্শ পৌঁছে যাইতো, অ্যাটলিস্ট এত অন্ধকারে মানুষ থাকতো না। কিন্তু তারা আল্লাহর সেই হজকে বানিয়েছে তাগুদের হজ, সেই তাগুদের হজ দিয়ে আল্লাহর কিতাবের হজ তারা করে নাই। হ্যাঁ, এই যে সিয়াম সাধনা, আপনি মাসে না খায়া রোজা থাকবেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এই সিয়াম থেকে তো কোরআনের কোনো আপনার জীবনে না উপকার হয়েছে, না আপনার শরীরের উপকার হয়েছে, কিছুই হয়নি। তাহলে এই সিয়াম কিসের সিয়াম? এই সিয়াম হচ্ছে আপনি কিতাবের জ্ঞানের আত্মসাধনা করা। কিতাবের যে এই যে বলছে, তারা তারা কি করছে যে এই মানুষরা অনুসন্ধান করেছে জ্ঞান, আলো, সেই আলোটা অনুসন্ধান যারা করবে, যারা পাবে, তাদের দায়িত্ব ছিল এই কিতাবের হজ করা। কিতাবের হজ করা তাদের দায়িত্ব, যেমন ইব্রাহিম আলাইসাল্লাম করেছে, মুসা আলাইসাল্লাম করেছে, সমস্ত নবীরা এই কিতাব দিয়ে হজ করেছে তাগুদের বিরুদ্ধে। কিন্তু এই তাগুদের বিরুদ্ধে আজকের আলেম সমাজ বলেন পৃথিবীর কেউ কি দাঁড়িয়েছে এই কোরআন নিয়ে? তারা তো দাঁড়ায় নাই। দাঁড়াইছে কারা? কথা বলছে কারা? এই সামান্য কিছু মানুষ যারা সত্যের অনুসন্ধান করতেছিল, আল্লাহ তাদেরকে ওই যে আশরাফে কাহাফের মতো কিছু মানুষ, এখন তারা যাচ্ছে। তাই এইভাবেই আপনার সেই
আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সত্য এসেছে, আবার ঢেকে দিয়েছে, সত্য প্রকাশ পেয়েছে, আবার ঢেকে দিয়েছে, সত্য প্রকাশ পেয়েছে, আবার ঢেকে দিয়েছে, এইভাবেই হয়ে আসছে। তো ওইটাই আল্লাহ বলছেন যে এই যারা সত্য মিথ্যার মধ্যে থাকবে তারা, তাদের জন্য পানিশমেন্ট এই জাহান্নাম, এই দুনিয়ায় জাহান্নাম। আখিরাতে জাহান্নাম তো আছেই, আর দুনিয়াতে তারা তারা জাহান্নাম। আর যারা আলোর পথ পাবে তাদের জন্য আল্লাহ বলছেন দুনিয়ার জান্নাত, এবং পরকালেও তাদের জন্য রয়েছে জান্নাত। ও যে বলছে না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো এই যে এগুলো, তারা মানে জান্নাতে প্রবেশ করবে যারা এই কিতাবের আলো স্পর্শ করবে, যাদেরকে তাগুত যারা ফাইন্ড আউট করতে পারবে, তাদের অন্তর থেকে সব দুশ্চিন্তা চলে যাবে। কারণ আল্লাহ কি বলছেন, হে আদম, তুমি যদি এই হুদা মানো তাহলে লা খাউফুন আলা তাহজানুন। কোরআন পড়ে দেখেন, অনেক আয়াত আছে এরকম, লা খাউফুন আলা তাহজানুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। তাহলে ওই যে আল্লাহর কিতাবের জ্ঞান যখন পায়, আল্লাহর আলো যখন স্পর্শ করে অন্তর, তখন অন্ধকারটা স্পষ্ট হয়ে যায়, অন্ধকার তখন সে ছেড়ে দেয়। তা যখন আল্লাহর পথে, আলোকিত পথে আসে, আল্লাহ ধীরে ধীরে তাকে আলোর পথ আরো দেখায়। তাহলে তখন তার অন্তর থেকে দুশ্চিন্তা, হতাশা, এই যে একটা পেরেশানি চলে যায়। তো ওই কথাটা আল্লাহ বলছেন যে দুনিয়ার তাদের জন্য পানিশমেন্ট, আখিরাতে তো আছেই পানিশমেন্ট। এখন আমরা জান্নাত বললেই বুঝি আখিরাত, আর জাহান্নাম বলতেই বুঝি আখিরাত। ওই যে মাথার মধ্যে দিয়ে দিছে জান্নাত আর জাহান্নাম। এখন আপনি আয়াত পড়ে দেখেন, এই দুনিয়াকেও আল্লাহ জান্নাত বলছে, এই দুনিয়াকেও আল্লাহ জাহান্নাম বলছে, এই দুনিয়াকেও বলছে জান্নাত দেওয়া হবে তাদেরকে। কাদেরকে? পিস অফ মাইন্ড, ইনার পিস। তাহলে এই জিনিসগুলো, তাহলে সত্য সবসময় এসেছে, সত্যকে সবসময় মানুষ ঢেকে দিয়েছে। এখন আল্লাহ জানে এই পৃথিবী, আল্লাহ কতদিন কিভাবে ওনার পৃথিবী থাকবে এবং মানুষের ফয়সালা কখন কিভাবে করবেন, সেটা আল্লাহর হাতে। কিন্তু এই যে অন্ধকার এবং আলোর এই এই খেলা, অর্থাৎ এই অন্ধকার আলো, অন্ধকার আলো, আলোকে ঢেকে দেয় অন্ধকার, আবার আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দেন, আলোকে প্রকাশ করেন, আবার 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 কিছুদিন পরে আবার যায় অন্ধকার, এসে ঢেকে দেয় আবার আলোকে। এইভাবেই হইতেছে, কোরআন তাই বলতেছে। ভাবি, আমি ওই যে নাওমাটা ধ্যান লিখছিলাম, তারপর আবার তন্দ্রাও লিখলাম, যে ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধ্যান বলতে এইটাই বুঝাইছে, তন্দ্রার যে স্পিরিচুয়াল যে মিনিংটা, যে আমরা বানিয়েছি তন্দ্রা, ধরেন বিশ্রাম, কাকে বলতেছে? এই কিতাবের কথা বলতেছে। তাই এই 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 আমরা যদি বুঝি যে এই আমরা বানিয়েছি তোমার এই যে তন্দ্রাকে বিশ্রাম, তার মানে কি এই তন্দ্রা বা আপনার এই যে যেটা বুঝাইছে, যে এটা হচ্ছে চিন্তার গভীরতা। আপনি যখন চিন্তা করবেন, একটা বলছে না যে রেস্ট কিসের? ওই যে বললাম যে রেস্ট হচ্ছে একটা, আপনার ফিজিক্যাল একটা রেস্ট থাকে, আর মেন্টাল একটা রেস্ট থাকে, একটা কি বলে ইমোশনাল যে রেস্টটা আছে। তাহলে সেইটা কোথা থেকে আসে? এই ইনার পিস থেকে আসে। তাহলে এই নাওমাকুম কি? এটা একটা ধ্যান, গবেষণা। এইটাই তোমাদের জন্য আমি বানিয়েছি, যে তোমরা রিসিভ করবা ডিভাইন মেসেজ। যখন তোমরা এটা রিসিভ করবা, তখনই তোমাদের এটা একটা বিশ্রাম, অর্থাৎ তোমার ইমোশনাল ইনার পিস, যেটা ইমোশনাল যে শান্তি, তোমার ভিতরের যে শান্তি, মেন্টাল যে শান্তি, সেটা এইটাতেই তোমাকে, এইটা থেকেই আসবে। এইটাই বলা হয়েছে এখানে। মানে আমি যতটুকু পড়ে এটাই বুঝছি। নাইলে এই আল্লাহ কোরআন নিয়ে কথা বলবেন আর এইখানে ঘুম, আর রাত্রে আবার জামা পরায় দিছে আল্লাহ। রাত্রে কেন বলবেন যে জামা পরায় দিছি? লিবাস তো জামা, আমরা জানি লিবাস পোশাক। এখন যদি আপনি লিবাস পোশাক হিসাবে নেন, তাহলে আল্লাহ সূরা আরাফেও বলছে আমি লিবাস নাজিল করেছি তোমার জন্য। তাহলে লিবাস আবার নাজিল করে কেমনে? যা ইনদা কুল্লি মসজিদ, সেখান থেকে সব গ্রহণ করো, অর্থাৎ আল্লাহর নির্দেশনা। তাই ওই লিবাস মানে কি? ওই লিবাস মানে কি পোশাক? যারা বলেন যে শাব্দিক অর্থে কোরআন নেবেন, নাইলে এইভাবে নিলে মিসগাইড হয়ে যাবেন,
মানে তারা কোন সেন্সে বলে না, আমি বুঝি না। আর তাহলে কোরআন নিয়ে তো ভাবার কোনো ভাবনাই থাকে না। তাহলে 5-8 যে পড়ে একটা বাচ্চা ও পড়ে যাবে আর আমি পড়বো, একই কথা হবে। তাহলে তো আর চিন্তার কিছু থাকলো না। আপা তাহলে আল্লাহ কেন আপা লালকে এখানে পোশাক বললেন? আচ্ছা আপা, এখানে আমি আপনাকে একটা কথা মানে বলার আছে আমার। যারা বলে যে শাব্দিক অর্থে কোরআন নিতে হবে, আক্ষরিক অর্থে নিতে হবে, এইভাবে বোর্ডটাকে এইভাবে নিলে হবে না, আবার তার কাছ থেকেই আমি শুনেছি তারা বলছে যে কোরআনটা আমরা পড়ে যাচ্ছি, কিন্তু এই বোর্ডটাকে আমাদের ভিতরে শক্ত করতে হবে। কোরআনের বোর্ডটা কি, ওইটাকে আমাদের ভিতরে অন্তরকে ওইটা দিয়ে অন্তরকে শিক্ষা দিতে হবে, ওইটা দিয়ে অন্তরকে সাজাতে হবে। ওইটাই অন্তরের সাজানোর পোশাক, কোরআনের আয়াতগুলা। এখন তারা তো বলতেছে আক্ষরিক অর্থে নেওয়া যাবে না, কিন্তু তারা যখন বলতেছে অন্তরকে সাজাতে হবে, তখন কিন্তু আক্ষরিক অর্থ বাদ দিয়ে বোর্ডটাকে দিয়ে সাজাচ্ছে। কথাটা পরিপূর্ণতা তারা তাদের কথাটা পরিপূর্ণভাবে তাইলে বুঝাইতে পারলো না, নাকি বুঝানোর কাছে গেল না, আমি ওইটা বুঝতেছি না। কারণ সকলেই এক সুরে বলতেছে যে কোরআনের বোধ দিয়ে, কোরআন দিয়ে, আয়াত দিয়ে অন্তর কি সাজাতে হবে, নিজেকে সাজাতে হবে, মানে শরীরকে না, অন্তরকে ওইভাবে রেডি করতে হবে। ওইভাবে অন্তরকে রেডি করতে হবে। তাহলে বোধ দিয়ে যদি আমি অন্তরকে ওইভাবে রেডি করতে চাই, তাহলে তো ওই একই কথা হলো, যেটা আপনি বোধের কথা বলতেছেন, এই কথাটাই তো আসলো আলটিমেটলি। জি আমি জি বলছি, এটা আমার কথা ভাই, আমার ভুল হলে সরি, কিন্তু আমি মনে করছি যে বোধ দিয়েই আসলে অন্তরকে সাজাতে হবে, এবং অন্তরের যে একটা সাজসজ্জা, ওটাকে একেবারে উচ্চ মর্যাদায় নিয়ে যেতে হবে এই আয়াত দিয়ে যদি আমরা উচ্চ মর্যাদার অন্তরকে নেই, তাহলে আমরা কিন্তু এই যে আক্ষরিক অর্থ আমরা কিন্তু নেই, দেখার জন্য নেই, তা চোখে দেখে এর জন্য নিচ্ছি, কিন্তু ওইটা বোর্ডটা কিন্তু ওই আক্ষরিক অর্থে নিচ্ছি না, বোর্ডটাকে খাচ্ছি আমরা, আমাদের অন্তরকে সাজাচ্ছি ওই বোর্ডটা দিয়ে। এখন একই কথা দাঁড়ালো না, একই কথা দাঁড়ালো। আমি যেটা বলছি যে সেটা তো এটা আসলে কিতাবটা হলো বোধের জন্য উপদেশ, এটা উপদেশ, অন্তরের উপদেশ। আর আমাদের দেহ তো চলে যাবে, এবং আল্লাহই বলতেছে এই কয়েকদিনের জন্য পৃথিবীকে, এই কয়েকদিনের জন্য আল্লাহ দিয়েছেন জাস্ট দেখার জন্য, যে তোমরা দেখো এবং তোমরা অন্তরকে সাজায় নিয়ে আসো, অন্তরকে সাজায় নিয়ে আসো, দেহকে সাজায় নিয়ে যাইতে বলেন নাই, বলছে এগুলা একেবারে তুচ্ছ জিনিস দিয়ে তোমাদেরকে দিচ্ছি, এগুলা আমি সব, এগুলা কিছু থাকবে না আর। তো আমি যেটা বলছি, যারা বলতেছে যে কোরআনের অর্থ পাল্টানো হচ্ছে, তারা কিন্তু আবার বোধের কথা একই সাথে বলে, বোধের দিকেই ইঙ্গিত করে, প্রায়োরিটি বোধের দিকেই দেয়। তাহলে কেমন হয়ে গেল না আমার মানে বোঝার ক্ষেত্রে কেমন হয়ে গেল না কথাটা, একই সাথে দুই কথাটা ঠিক আছে, আমরা দেখবো মেঘমালা, দেখবো আকাশ, দেখবো সূর্য, দেখবো চন্দ্র, দেখবো, সবই ঠিক আছে, কিন্তু বোধটা কিন্তু যেটা আপনি বলছেন ওইটাই আসলে বোধ। হ্যাঁ, আর এখানে নাবা যেটা আপনি আজকে যেটা পড়লেন, নাবা আসলে ওরা যে মহাসংবাদ বলতে কিয়ামত বুঝতেছে ওইরকম না, সংবাদটা আসলে কিতাবের কথাই এখানে বলা হচ্ছে। জি 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 একদম 100% আচ্ছা, কিতাব। তারপরে নাবাইল আজিম 100% মানে বলা কিতাব হচ্ছে, সম্পর্কে বলা হচ্ছে। কিতাবের কথাই বলা হচ্ছে, যেটা বুঝলাম। আর 7টি মজবুত বলতে ওখানে কিন্তু আকাশ ওখানে লেখাও নাই, 7টি মজবুত আল্লাহ দিয়েছেন, এইভাবে লেখা। তাই যাই হোক, এই হলো বিষয়। আর সূরা তোমরা আনতে পারবে এরকম একটা সূরা, মানে সূরা মানে হলো যে নগরের দেয়ালের সাজসজ্জা, নগরের ঘরের বা দেয়াল রচনা করার একটা, মানে ঘর রচনা করার সাজসজ্জাকেই সূরা বলে। জি যেটা জি আল্লাহ বলতেছে তোমরা এরকম পারবা কি সবাই মিলে এরকম একটা সূরা, সবাই মিলে দেখে আনো তো। এই সূরা মানে সেই সূরা না, আমরা যে মানুষরা যে সূরা বা যে কবিতা বানাই, ওই কবিতার কথা বলা হয় নাই। এইটাও আমরা আবার নিচ্ছি, কিন্তু বোধ থেকে নিচ্ছি, ওই সূরা জি ওই জি বোধ থেকে নিচ্ছি, প্রত্যেকটা জিনিসই আমরা নিচ্ছি বোধ থেকে। কিন্তু আমরা আমার মনে হয় অযথাই তর্ক করা হয় এগুলা নিয়ে, বোধ থেকেই আসলে মূল নেওয়াটা। আমার মেসেজটা এটাই, সকলকে এই বোধ থেকেই বুঝতে হবে বোধটা কি। থ্যাংক ইউ আপা আমাকে সুযোগ দেওয়ার জি জন্য। ওকে আপা, ওকে, আলহামদুলিল্লাহ।
যাক, আমরা অনেক উপকৃত হলাম, শুনলাম। ইনশাল্লাহ। আর কেউ কিছু শেয়ার করতে চান কিনা বা জিজ্ঞেস করার থাকলে বলেন, নাহলে রাখবো। তো কালকে আমরা ইনশাল্লাহ পড়বো সূরা আবাসা, না সূরা নাজিয়াত। সূরা নাজিয়াতটা পড়বো, আপনারা পড়ে নিন ইনশাল্লাহ।